ওকে, লাস্ট ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন আছে? নাই? যাদের জেপিজি সেভ হওয়ার পর সাবমিট হচ্ছে না তারা একটা কাজ করবেন, তারা আবার সেভ দিবেন এইভাবে, এই যে ফাইল, এক্সপোর্ট, তারপরে এখানে আছে একটা কি সেভ ফর ওয়েব, এখানে যাবেন, যাওয়ার পর তারপরে আপনি এটাকে সেভ করবেন, তাইলে এইটা সাবমিট হবে। ঠিক আছে? অনেক সময় দেখবেন যে এরর দেখাইতেছে, ফাইল আপলোড হচ্ছে না, এখানে আসার পর রেড লাইন চলে আসতেছে। ঠিক আছে? তো সেক্ষেত্রে আপনারা এইটা করবেন। খুলে দেন স্যার। স্যার কয়টা বাজে? পারমিশন নিয়ে আসছেন? দেখি পারমিশনটা কে দিছেন। আপনার পারমিশন লাগে নাই, তাই না? আপনি তো গিয়ে বাইপাস করে বলছেন এখানে। এখানে লেখা আছে কি দেখছেন? কি লেখা আছে? কি লেখা আছে? লাস্ট চান্স। এটা আমার জন্য না, এটা আপনাদের জন্যই। ঠিক আছে? এই যে একজন একজন করে আসতেছে, ক্লাসের ফ্লো নষ্ট হইতেছে। ঠিক আছে? এই জন্য দূর থেকে আসেন, জানেনই তো 11টায় ক্লাস, জানেন না? তো সেক্ষেত্রে যদি মনে করেন আধা ঘন্টা লেট হতে পারে বা 10 মিনিট লেট হতে পারে, তাহলে আপনি আধা ঘন্টা 10 মিনিট আগে বের হন। বুঝতে পারছেন? তো এক্সকিউজ থাকবেই। সেক্ষেত্রে হতে পারে স্পেশাল কেস, ঠিক আছে, একদিন সমস্যা হয়েছে গাড়িতে, লেট হতে পারে। ঠিক আছে? কিন্তু অনেকেই দেখতেছি বরাবর এরকমই হইতেছে, 5 মিনিট 10 মিনিট প্রত্যেক দিন লেট হইতেছে। এই জন্য ক্লাসে অনেক বেশি ডিস্টার্ব হইতেছে এগুলোর জন্য। এখন আমার ক্লাসে এরকম হইতেছে, দরজা লাগাই ফেলছি, সমস্যা নাই। কয়টার সময় লাগাইছি আমি? 11টা 11 না 10-এ লাগাইছি ওনার। ঠিক আছে? কিন্তু 11 আপনাদের এই মাস্টার ইন ডিজাইনে যাওয়ার পর 5 মিনিট পরে দরজা লক। ঠিক আছে? তারপরে প্রত্যেকটা ক্লাসে আসার জন্য আপনাকে পারমিশন লাগবে মাস্টার ইন ডিজাইনে। সেখানে আমি থাকি অথবা যে কোনো টিচার থাকুক, কিচ্ছু করার নাই। কারণ এখানে ভিডিও আছে, ওইখানে গিয়ে ভিডিও পাবেন না, এটা মনে রাখেন। এখানে ধরেন আপনি আধা ঘন্টা যদি ওয়েট করেন, ভিডিও তো রেকর্ড হচ্ছে, সমস্যা নাই, কিন্তু মাস্টার ইন ডিজাইনে কোনো ভিডিও রেকর্ড নাই, তখন কি করবেন? এই জন্য এখন থেকে প্র্যাকটিস করেন। 11টা ক্লাস সামনেও মাস্টার ইন ডিজাইনে যদি আপনারা চান 11টায় ক্লাস করবে, সেক্ষেত্রে আপনাদেরকে থেকে অনুমতি নেওয়া হবে বা আপনারা এটা চুজ করবেন যে 11টায় ক্লাস করবেন। কিন্তু এই লেট করা যাবে না, যাতে একটু তাড়াতাড়ি চলে আসতে পারে। খুলে দিয়ে দিন স্যার। পারমিশনটা নিয়ে আসেন স্যার। না না, ওইটাই পারমিশনটা। আর নেক্সট টাইম হবে? নেক্সট নেক্সট টাইম আপনাদের জন্য রুলস বানায় লাভ নেই, আপনারাই ব্রেক করবেন। খোলা রেখে দেন স্যার। ওকে, আপনারা হোমওয়ার্ক লিখেন আগে। প্রথমত রবির লোগো 5টা। রবি চিনেন? রবি, গ্রামীণ ফোন রবি, রবির লোগো 5টা। তারপরে ওয়াল ক্লক ডিজাইন 5টা। লিখছেন? হ্যাঁ, ওয়াল ক্লক, দেয়ালগড়ি, দেয়ালগড়ি ডিজাইন 5টা। রবির লোগো 5টা, দেয়ালগড়ি ডিজাইন 5টা। তারপরে হচ্ছে গিয়ে লগো ট্রেসিং ইউজিং পাথফাইন্ডার, লগো ট্রেসিং ইউজিং পাথফাইন্ডার 10টা।
প্রথমত রবি লোগো কয়টা দিছি? 5টা। তারপরে কি ছিল? ওয়াল ক্লক 5টা। তারপরে লোগো ট্রেসিং ইউজিং পাথফাইন্ডার 10টা। টোটাল কয়টা হয়েছে? 20টা। তাহলে প্রথমত চলে আসছে কি রবির লোগো, তাই না? আচ্ছা, রবির লোগো তো চিনেন সবাই, দেখছেন না সবাই? হ্যাঁ, পাথফাইন্ডার 10টা। এইটা হচ্ছে রবির লোগো। এখন এটা একটু ঝাপসা হয়ে গেছে, তারপর সমস্যা নাই, দেখা যায়। এইটা বানাবেন আপনারা, কয়টা দেওয়া আছে? 5টা। আচ্ছা, এখন এইখানের মধ্যে এই যে লোগোটা আছে, এই লোগোটা বানানোর জন্য আমরা কয়েকটা টুলস ইউজ করব। প্রথমত দেখেন তো, এই লোগোটা বানানোর জন্য আমাদের কোন শেপটা লাগতে পারে? কোনটা? ট্রায়াঙ্গেল। সো আমরা একটা ট্রায়াঙ্গেল নিয়ে নিই, এখান থেকে পলিগন নিলাম। তারপর ট্রায়াঙ্গেল বানাবো কেমন? এটাকে ডাউন এরো দিলাম। তারপর ট্রায়াঙ্গেলটা কিন্তু এটাকে কিন্তু সমবাহু ত্রিভুজ, 3টা বাহুই সমান, তাই না? তাহলে সমবাহু ত্রিভুজ নিতে হলে কী করা লাগে? শিফট ধরে নেবেন, তাহলে 3টা বাহু সমানভাবে একটা ত্রিভুজ চলে আসলো। এই যে নিয়ে নিলাম, নেওয়ার পর এখন আসছে কি এটা অ্যাঙ্গেলে, এটা এইভাবে ঘুরে গেছে। আমরা যদি এটাকে দেখি, এটাকে শিফট ধরে আমরা 180 এভাবে ঘুরাই দিলাম। দেন আমরা যদি এটাকে এখানে ম্যাচ করে দিই এবং এটাকে এদিক দিয়ে আমরা ছোটো করে দিই, শিফট ধরে ছোটো করতে হবে, আদারওয়াইজ রেশিও ঠিক থাকবে না। কীভাবে ছোটো করছি? শিফট ধরে, ঠিক আছে? যদি শিফট ধরে ছোটো না করতাম তাহলে দেখেন কী হইতো। ধরেন এটাকে শিফট ধরলাম না, এভাবে ছোটো করলাম, দেখছেন? তাহলে কিন্তু পুরোটা আপনি মিলাইতে পারবেন না। তো সেক্ষেত্রে আমি এটাকে শিফট ধরে এভাবে ছোটো করতেছি। এখন শিফট ধরে যখন ছোটো করতেছি, এটা একটা সাইড থেকে ছোটো হইতেছে, তাই না? কিন্তু এরকমও তো প্রয়োজন পড়তে পারে যে আপনি চাচ্ছেন কি সব দিক থেকে ছোটো করবেন, মাঝখানটা যাতে ঠিক থাকে, তাহলে শিফটের সাথে কী ধরতে হবে? অল্টার ধরবেন, তাহলে সব দিক দিয়ে সমানভাবে ছোটো হয়ে যেতেছে। বুঝা গেছে? আচ্ছা, তাইলে আমরা এটাকে ছোটো করে আগে এতটুকু পর্যন্ত নিয়ে নেই, এতটুকু পর্যন্ত। এখন এটা তো এতটুকু পর্যন্ত নিলাম, তারপর আরেকটা আছে এই জায়গায়, তাহলে এইটা আরেকটা এখানে নিব কেমনে? কপি করে, তাহলে কন্ট্রোল সি কন্ট্রোল এফ নিয়ে এখানে নিয়ে আসলাম, তাই না? নিয়ে আসার পরে এভাবে ঘুরাই দিব। এভাবে ঘুরায় এভাবে মিলাইতে সারাদিন লাগবে না? তাহলে এটা সমস্যা, তাই না? আমরা যদি এইখান থেকে এইটা ঘুরছে কোন পয়েন্ট থেকে? এই পয়েন্ট থেকে না? কোনোভাবে যদি এই পয়েন্টটা থেকে এটাকে ঘুরাই দিতে পারি তাহলে বেটার হয় না? আচ্ছা, তাহলে এটাকে ঘুরাইতে হলে আমরা একটা টুলস ইউজ করতে পারি। এখানে একটা অপশন আছে, দেখেন, রোটেট টুল। সো রোটেট টুলে ক্লিক করলাম। ক্লিক করার পর একটু খেয়াল করেন, যখনই রোটেট টুলে ক্লিক করছি তখন একটা পয়েন্ট ক্রিয়েট হয়েছে এইখানে। এই পয়েন্ট বলে দিতেছে সেটা এইখান থেকে ঘুরবে, কিন্তু আমি কি এখান থেকে ঘুরাবো? আমি ঘুরাবো কোন জায়গা থেকে? এই সামনে থেকে, তাই না? তাহলে রোটেট টুলে থাকা অবস্থায় আমরা যা শুধু এই পয়েন্টে একটা ক্লিক করলাম, তাহলে পয়েন্টটা কোথায় চলে আসলো? সামনে। বুঝতে পারছেন? এখন এইখান থেকে ঘুরবে। এখন যদি আমি এটাকে ক্লিক করে ধরে এদিক দিয়ে নিয়ে যাই তাহলে কিন্তু এটা ঘুরতেছে। এইভাবে নেওয়া যাবে না, কিন্তু এটা চলে আসলো। তাহলে কি করা যায়? কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিলাম, তারপর আমি একটাকে নিয়ে আসলাম এইখানে। বুঝা গেছে? তারপর আবার কন্ট্রোল সি কন্ট্রোল এফ, তারপর আবার নিয়ে আসলাম। কিন্তু সমস্যা হচ্ছে আমি যদি কন্ট্রোল ওয়াই দিই, মিলছে? এখানে মিলছে না। তাহলে এক্স্যাক্টলি মিলাইয়া নিয়ে আসতে হবে। এই জন্য আমরা এইটা ম্যানুয়ালি কাজ করব না, আমরা একটু অটোমেটিক ওয়েতে কাজ করব। কিভাবে? একটু খেয়াল করেন, এটা কয়বার ঘুরছে? একবার ঘুরছে? 6বার ঘুরছে। 6বার ঘুরছে কিভাবে? বৃত্তাকারে, তাই না? তাহলে একটা বৃত্তে কত ডিগ্রি হয়? 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কয়বার ঘুরছে? 6বার ঘুরছে। তাইলে আমরা একটা কাজ করি, এইটাকে জাস্ট একটাই রাখলাম এবং এইখানে ক্লিক করলাম, রোটেটে ক্লিক করার পরে তারপরে আমি কি করছিলাম? এখানে একটা ক্লিক করছিলাম, তাই না? এখান থেকে ঘুরবে যেহেতু। এখন এখানে ক্লিক করার আগে অল্টার ধরে ক্লিক করব। কি ধরে? অল্টার ধরে। সো আমি এখানে অল্টার ধরলাম, এখানে একটা ক্লিক করলাম, তারপরে বলতেছে আমি কত ডিগ্রি অ্যাঙ্গেলে এটাকে ঘুরাবো। সো আমরা জানি 360 ডিগ্রিতে কয়বার ঘুরবে? এটা 6বার। তাহলে 360 ভাগ
6 দিয়ে দিলাম, তাই না? তাই মানে কি 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে, এটাই হবে। তারপর আপনি প্রিভিউটা অন রাখেন, তাইলে বুঝতে পারবেন এটা কতটুকু ঘুরছে। বুঝা গেছে? এতটুকু ঘুরলো, কিন্তু এইটা তো এখান থেকে এখানে চলে আসলো, কিন্তু আমি চাচ্ছি কি এটার কপি যাতে এখানে চলে আসে, তাহলে কপি দিয়ে দিলেই হবে। ওকে দিলে কি হবে, এটা এখান থেকে চলে আসছে এরকমই থাকবে, কিন্তু কপি দিলে এইটাও থাকবে এইটাও থাকবে, তাহলে আমরা দিয়ে দিলাম কপি, তাইলে আরেকটা চলে আসলো। এখন যদি কন্ট্রোল ওয়াই দেন দেখেন একটা লাইনে আছে। বুঝা গেছে? এখন বিষয়টা হচ্ছে গিয়ে আমি যে কাজটা করছি এটার নাম হচ্ছে গিয়ে রুটেট, তাই না? তারপরে আমি বলছিলাম বড় ছোটকে কি করা বলা হয়, স্কেল। কি বলা হয়? ছোট করা, বড় করা, মুভ করা, তারপরে ধরেন একটু বাঁকা করা, এগুলাকে আমরা এক কথায় বলি আমরা ট্রান্সফর্ম। কি বলি? ট্রান্সফর্ম। যেমন এটাকে আমরা মুভ করছি, রুটেট করাও তো একটা মুভ করা, তাই না? তাহলে এটা হয়ে গেছে কি ট্রান্সফর্ম। তাহলে যে কোনো একটা ট্রান্সফর্মকে এগেইন যদি করতে হয় তাহলে আমরা কন্ট্রোল ডি দিব। কি দিব? কন্ট্রোল ডি, মানে ট্রান্সফর্ম এগেইন। তাহলে আমি যদি এই লাস্ট ট্রান্সফর্মটা কিন্তু সে এখন মনে রাখছে আমি কি করছি, এখন শুধু দিলাম কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি। বুঝতে পারছেন? তাইলে এখন আমাদের কাজটা মোটামুটি কমপ্লিট। আমি যদি সবগুলোকে ধরে একটু এদিক দিয়ে নিয়ে যাই, বাইরে নিয়ে গেলাম, একটা বাকি আছে, সবগুলাই ধরতে হবে, এইভাবে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর এখন একটু খেয়াল করেন, এখানে কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করবেন সবগুলো একটা লাইন দেখাইতেছি কিনা। একটা লাইন মানে কি সবগুলো পারফেক্টলি অ্যাডজাস্ট হয়েছে, ঠিক আছে? তারপরে এখানে কি আসলে কোনো কিছু আছে? এইটা কোথায় গেছে? এটা রিফ্লেক্ট হয়ে উপরে চলে গেছে, রুটেট হয়ে না, কি হয়ে? রিফ্লেক্ট হয়ে। তাহলে কোন অ্যাঙ্গেল থেকে রিফ্লেক্ট হয়েছে, কোন অ্যাঙ্কর পয়েন্টটা সে ফিক্স রাখছে? কোনটা, এইটা না এইটা না এইটা? উপরেরটা। উপরেরটা সে ফিক্স রাখছে, তাই না? তাহলে আমরা এটাকে সিলেক্ট করলাম, এখন আর রোটেট করব না, এখানে সিলেক্ট, এখানে রাইট ক্লিক করেন, এখানে একটা অপশন আছে কি রিফ্লেক্ট, এখনো একটা অপশন আসছে না এই সেম পয়েন্টটা? তাহলে আমাদেরকে পয়েন্টটা আগে নির্ধারণ করতে হবে। সেক্ষেত্রে আমি এইখানে ক্লিক করলে হবে না, কি ধরে ক্লিক করতে হবে? অল্টার ধরে, যেহেতু আমি ইচ্ছে মতো এটাকে রিফ্লেক্ট করতে যাচ্ছি, সো অল্টার ধরে এখানে একটা ক্লিক করলাম। এখন এটা বাম সাইডে রিফ্লেক্ট হয়েছে ভার্টিক্যালি, আমরা করতে পারবো কিভাবে? হরিজন্টালি। এখন যদি কপি দিই তাহলে এখানেও থাকবে এখানেও থাকবে। এখন কি কপি দিব? তাইলে যা শুধু ওকে দিয়ে দিলাম, তাইলে এই তো আমাদের কাজ কমপ্লিট। এখন একটু খেয়াল করেন এখানে একটা গ্যাপ হয়ে গেছে, তাই না? কারণ আমি যখন ক্লিকটা করছি তখন কিন্তু জায়গা মতো ক্লিকটা পড়ে নাই। এর কারণ হচ্ছে কি এখানে দেখেন স্ন্যাপ টু পিক্সেল ওপেন করা, বুঝতে পারছেন? সেই জন্য আমরা কন্ট্রোল জেড দিয়ে দিই, দিয়ে স্ন্যাপ টু পিক্সেলটাকে অফ করে দিই। দেন আমরা আবার রিফ্লেক্টে গেলাম এবং পারফেক্টলি একটু ভালো করে দেখে অল্টার ধরে একটা ক্লিক করেন, দেন হরিজন্টালি ওকে দিয়ে দেন। এখন দেখেন কোনো আর গ্যাপ নাই, বুঝতে পারছেন? সো কোনো কারণে যখন রুটেট রিফ্লেক্ট করার সময় দেখবেন একটা গ্যাপ দেখা যাইতেছে, তখন বুঝতে হবে এখানে আমাদের ঝামেলা আছে। আপনি প্রয়োজনে কন্ট্রোল ওয়াই দিয়ে চেক করেন যে যদি এখানে কোনো ঝামেলা থাকে এরকম দেখাবে, বুঝতে পারছেন? হ্যাঁ আবার দেখাবো, সমস্যা নাই। আচ্ছা, তাহলে আবার এটা যদি দেখি আমরা এখান থেকে, এইটা ছিল আমাদের সমবাহু ত্রিভুজ, এবং এটাকে আমরা কয়বার ঘুরাইছিলাম? 6 বার। তাইলে আমরা প্রথমে তো রুটেটে গিয়ে 6 বার ঘুরাইতে হবে। এইখানে অল্টার ধরে এই অ্যাঙ্কর পয়েন্টটাতে একটা ক্লিক করলাম, তারপরে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে কপি দিয়ে দিলাম, ঠিক আছে? 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরছে, তারপরে কন্ট্রোল ডি দিয়ে দিলাম। দেন আমরা এইটাকে যা শুধু কি করলাম, রিফ্লেক্ট করলাম এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে ওকে দিয়ে দিলাম, বুঝা গেছে? দেন আমাদের কাজ হচ্ছে গিয়ে কি কালার দেয়া। কালার এটা ঠিক আছে, এইগুলো এটা কালার দিয়ে দিই, এটা গ্রেডিয়েন্ট ইউজ করবেন। এখানে আপাতত মনে হইতেছে না গ্রেডিয়েন্ট আছে, গ্রেডিয়েন্ট আছে, সব সলিড কালার মনে হচ্ছে। এখানে হালকা গ্রেডিয়েন্ট হতে পারে, সেক্ষেত্রে এখানে গ্রেডিয়েন্ট ইউজ করতে চাইলে ইউজ করতে পারেন। দুইটাই তো সেম, গ্রেডিয়েন্ট আছে ঠিকই, কিন্তু এইটাতে নাই, অন্য লগতে গেলে পাবেন গ্রেডিয়েন্ট। সো এটা হয়ে গেল না? এখন আমি আরও কিছু টুলস আজকে দেখাবো। আপনাদের জন্য একটা কাজ থাকবে, সেটা হচ্ছে কি দেখবো কারা এই বাইরের স্ট্রোকটা দিতে পারেন। দিতে পারছেন? বুঝতে পারছেন? এটা আপনাদের জন্য কাজ, এটা আমি দেখাই দিতে পারবো, কিন্তু এটা দেখার বিষয় যে কে কতটুকু পারতেছেন, ঠিক আছে? সো এটা পারফেক্টলি একটা সমানভাবে বড় হয়ে একটা স্ট্রোক আসছে, ঠিক আছে? সো আরও কিছু টুলস দেখাই দিব, এইগুলোর মাধ্যমে সামনে যে টুলসগুলো দেখবেন ওইগুলোর মাধ্যমে কিভাবে বাইরে পারফেক্টলি একটা স্ট্রোক কীভাবে নিয়ে আসা যায়
এইটা চিন্তা করবেন। কিন্তু এখানের মধ্যে মনে রাখবেন এখানে কোনো স্ট্রোক না, এখানে একটা শেপ আছে, বুঝতে পারছেন? সো আপনারা আগে আরও কিছু টুলস দেখেন তারপরে বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে এইটা রবি লোগো কয়টা বানাবেন? 5টা। তাইলে এই যে একটা হইলো, তারপরে অল্টার ধরে একটা নিলাম, কন্ট্রোল ডি কন্ট্রোল ডি কন্ট্রোল ডি, হয়ে গেছে না 5টা? এইভাবে বানাবেন? আচ্ছা, এইভাবে বানাইলে তো আমি বুঝবো না আপনারা এইভাবে বানাইছেন কিনা। এর বিষয়টা হচ্ছে রবির লোগো বানানোর উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে রিফ্লেক্ট আর রোটেটটা বোঝা, ঠিক আছে? সো 5টা বানাইলে এটা ক্লিয়ার হয়ে যাবে। জি স্যার, লগোর ক্ষেত্রে আপাতত কোনো সাইজ নাই, কারণ হচ্ছে কি আমরা যা কাজ করতেছি সবই ভেক্টর, বুঝতে পারছেন? সেক্ষেত্রে আপনি এটাকে যত বড়ই করেন এটা ভেক্টরই থাকবে, কোন কোয়ালিটি নষ্ট হবে না, ঠিক আছে? সেক্ষেত্রে এটা নির্ভর করতেছে ক্লায়েন্টের উপর, সে কোথায় ইউজ করবে, ঠিক আছে? অনেক সময় লগো তারা সোশ্যাল মিডিয়াতে ইউজ করে, কেউ প্রিন্ট করে, প্রিন্টের জন্য আপনাকে ইঞ্চিতে দিয়ে দিতে হবে, আর ইলেকট্রনিক মিডিয়ার জন্য পিক্সেলে দিতে হবে, ওইটাই জাস্ট, আর কিছু না। কি বলছেন? না, রবির নামটা লেখার প্রয়োজন নেই, যা শুধু লগোটা ডিজাইন করে। তারপরে আর কি ছিল? হবে কি না এটার আনসার আমি দিব না, ঠিক আছে? এটার আনসার নেক্সট ক্লাসে দিব আমি, ঠিক আছে? ওয়াল ক্লক ডিজাইন, তাই না? আচ্ছা, ওকে, ওয়াল ক্লকের জন্য আমরা নিতে পারি একটা ইলিপস, বাইরে ডিজাইন করি, একটা ইলিপস নিয়ে নিলাম, নেওয়ার পর এটা ধরুন দেয়াল ঘড়ির একটা সাইজ নিলাম, দেন এটাতে কালার দিয়ে দেন একটা হোয়াইট কালার। দেন যদি দেখি ওয়াল ক্লকে কী থাকে, প্রথমত থাকে ঘন্টার কাঁটা আর একটা মিনিটের, ঠিক আছে? তাহলে ঘন্টার কাঁটা এভাবে যে ওই 12টা 1টা 2টা এগুলো কয়টা থাকে এখানে? 12টা থাকে। তাহলে আমরা প্রথমত ঘন্টার কাঁটাটা ডিজাইন করি, ধরেন আপনার ইচ্ছা মতো ডিজাইন করেন। এই একটা নিয়ে নিলাম, তারপরে একটা কালার দিয়ে দিলাম এখানে। দেন যদি আমরা এই 2টা অ্যাঙ্কর পয়েন্টকে চাইতেছি একটা অ্যাঙ্কর পয়েন্ট বানায় ফেলবো, এই 2টা অ্যাঙ্কর পয়েন্টকে, তাইলে 2টাকে এভাবে সিলেক্ট করলাম, রাইট ক্লিক করলাম, এখানে একটা অপশন আছে কি অ্যাভারেজ, অ্যাভারেজে সিলেক্ট করেন, দেন বহুত সিলেক্ট করে ওকে দিয়ে দেন, তাহলে 2টা কি হয়ে গেল? একটা হয়ে গেল, বুঝা গেছে? দেন আমরা এটাকে রেখে দিলাম ঘন্টার হিসেবে, এটাকে এখানে রেখে দিলাম। দেন আমরা এটাকে ঠিক সেন্টার পয়েন্টে নিয়ে আসলাম, এটা বুঝেন তো? আচ্ছা, অ্যালাইন দিয়ে আমরা এটাকে নিয়ে আসলাম। এত বড় রাখলে তো হবে না, তাই না? তাহলে এটা ছোটো করে দিই, এইভাবে এতটুকু রাখি। ঘন্টার জন্য কোনো নাম্বার লেখার প্রয়োজন নাই, যা শুধু কাটাটা বানাবেন। মানে এইটা কয়বার থাকে? 12 বার। তাইলে 12 বার এটাকে এই বৃত্তের মধ্যে ঘুরাইতে হবে, তাই না? তাহলে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে কয়বার ঘুরাবো? 12 বার। তাহলে 12 দিয়ে ভাগ করলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরবে এটা আমরা পাবো না? কিন্তু এখানে আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, আমি এখানের মধ্যে ঘুরাবো তো ঠিকই, কিন্তু কোন পয়েন্ট থেকে ঘুরাবো এটা হচ্ছে কি বিষয়, ঠিক আছে? আগে তো আমরা পয়েন্ট পাইছি রবির লগের ক্ষেত্রে, দেখা যাইতেছে যে আমরা এই পয়েন্ট থেকে ঘুরাইছি, এটাকে আমরা সিলেক্ট করছি, তাই না? কিন্তু এইখানে আপনি এইটাকে তো ঘুরাবেন, তাহলে কোন পয়েন্ট থেকে ঘুরাবেন এইটা নির্ধারণ করতে হবে না? এইটা নির্ধারণ করতে গেলে বৃত্ত যখন নেবেন তখন কিন্তু একটা পয়েন্ট পাবেন, কারণ দেখেন আমি এখানে যখন কার্সরটা নিচ্ছি একটা মাঝখানে একটা পয়েন্ট দেখাইতেছে না? দেখাইতেছে। আপনি যদি কন্ট্রোল ওয়াই দেন তাও একটা পয়েন্ট দেখাইতেছে মাঝখানে, আপনি এই অ্যাঙ্গেল থেকে ঘুরাইতে পারবেন। কিন্তু যখন কোনো অন্য কোনো শেপ নেবেন, ধরুন আমি একটা এইটা নিলাম, এখানেও পয়েন্ট আছে, এটাকে আপনি হালকা চেঞ্জ করে ফেললেন বা একটা ডিজাইন অন্য কোনো একটা ডিজাইন করে ফেললেন, দেখবেন অনেক সময় এখানের মধ্যে কোনো পয়েন্ট নাই, এরকম হয়ে যেতে পারে অনেক সময়। সো এরকম যদি হয়ে যায় তখন আপনি অ্যাঙ্কর পয়েন্ট কেমনে পাবেন? ধরুন এখানের মধ্যে এই পয়েন্টটাই নাই, কিন্তু আপনি চাচ্ছেন এই পয়েন্ট থেকে ঘুরাবেন, এখানে পয়েন্টটা আপনাকে নিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আমরা কিছু ট্রিক্স ইউজ করবো। সেটা কি? ধরেন আপনি একটা লাইন টুল নিলেন, নেওয়ার পর একটা লাইন আমরা এদিক দিয়ে নিয়ে নিলাম, একটা স্ট্রোক দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে দিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, এবং এটাকে আমরা এভাবে ঘুরাই দিলাম, ঠিক আছে? ঘুরানোর পর এইটাকে 2টাকে কি করলাম? গ্রুপ করলাম। গ্রুপ করে এই ইলিপসের ঠিক মাঝখানে এটাকে অ্যালাইন করে দিলাম। এখন সেন্টার পয়েন্টটা পেয়ে গেছি না? এখন যা শুধু এই পয়েন্ট থেকে এটাকে ঘুরাই দেয়, যদি কোনো সময় এখানে মাঝখানে কোনো পয়েন্ট না পান, ঠিক আছে? এটার সমাধান এটা। আচ্ছা, তাহলে এখন আপাতত আমাদের এটা লাগবে না, আমরা এখান থেকে ঘুরাইতে পারবো। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, দেন আমরা চলে যাবো কোথায়? রোটেট না রিফ্লেক্টে? রোটেটে যাওয়ার পর দেখেন এখানে কোনো কিছু দেখাইতেছে না, তাই না?
তাহলে কন্ট্রোল ওয়াই দেন, দেওয়ার পর তারপরে এখন দেখা যাবে দেন অল্টার ধরে ঠিক সেন্টার একটা ক্লিক করেন, ক্লিক করার পর 360 ডিগ্রিতে কয়বার ঘুরবে? 12 বার, 12 বার ঘুরবে। তারপরে ওকে হবে না কপি হবে? কপি হবে, তাহলে কপি দিয়ে দিলাম। দেন আমরা কন্ট্রোল ওয়াই দিয়ে দিই, দেখেন এটা চলে আসছে। তারপরে এখন বাকি কাজ কীভাবে করতে হবে? কন্ট্রোল ডি ধরে রাখেন, দেখেন হয়ে গেছে। বুঝতে পারছেন? এইভাবে ধরে দিতে পারেন, অথবা কন্ট্রোল ডি একটা একটা করে দিলে একটা একটা করে চলে আসলো। বুঝা গেছে? এইটা আসলো। তারপরে আর কি কি লাগবে? মিনিট অথবা সেকেন্ডের জন্য রাখতে পারেন কাটাটা। আচ্ছা, আমরা মিনিটেটা বানায় ফেলি। মিনিটেটা কি এত বড় হবে? আরও ছোটো হবে। তাহলে আমরা এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এটাকে আরেকটু ছোটো করে দিই, আরেকটু ছোটো করে এতটুকু রেখে দিলাম, এনাফ। তারপরে এটাকে আবার ঘুরাই দিব, তাই না? তাহলে এটাকে আমরা সিলেক্ট করলাম, দেন আবার রোটেটে গেলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে এখান থেকে সেন্টার পয়েন্ট 360 ডিগ্রি ডিভাইডেড বাই কত মিনিট? ঘড়ি মনে হয় কেউ ইউজ করেন না, তাই না? কপি দিয়ে দিলাম কন্ট্রোল ওয়াই দিয়ে, তারপরে কন্ট্রোল ডি দিতে থাকেন। প্রতি 5 মিনিটে একটা দিবেন, দিতে পারেন। আমি সেকেন্ডটা দিয়ে দিলাম। প্রতি 5 মিনিটে দিতে হলে কি দিতে হবে বলেন? আর কি দিবেন এখানে বলেন তো? যদি ওয়াল ক্লক আপনি ডিজাইন দেখেন, যেমন ধরেন আপনি চাইলে আরও দিতে পারেন, সমস্যা নাই। ওয়াল ক্লক ডিজাইন দিলাম। দেখেন তো মাঝখানে কি আছে? এটাই তো দিছি। আর কি দিবেন এখানে? আর কোনো কাটা আছে? আর কি আমি তো জানি না। আচ্ছা, এটা গেল। এখন আমাদের আর কি বাকি আছে? কাটা বানানো বাকি আছে, তাই না? তাহলে কাটা বানাইতে হলে আমরা অলরেডি যে টুলসগুলো ইউজ করছি এইগুলো ইউজ করেন। যেমন ধরেন আপনি চাইলে এইটা ইউজ করতে পারেন। এইটা ইউজ করে আমরা এখানে সিলেক্ট করলাম, একটা লাইন টুল নিলাম, লাইন টুল নিয়ে এইভাবে আর দিয়ে দিলাম। দেন আমরা চাইলে এটাকে একটু ইউনিফর্ম থেকে এইটা দিতে পারি, এইটা দিয়ে এটা একটু ঘুরাই দিই, একটু ছোটো করে দেন। এটাকে আমরা এখানে বসাই দিলাম, অনেক বেশি বড় হয়ে গেছে। এটা দিয়ে দিলাম। দেন যদি মনে করেন এটার মধ্যে আর একটু স্টাইল করবেন, তাহলে আমরা এখান থেকে একটা টুল শিখছিলাম, উইড টুল। উইড টুল থেকে ধরেন আপনি এটাকে একটু এভাবে দিয়ে দিতে পারেন, অথবা বেশি হয়ে গেছে এটা, তাই না? হ্যাঁ, সেকেন্ডারির জন্য বানাইছি এটা। আর একটু ছোটো করে দিই, এটা গেল। আবার এটা লাগবে কি? ঘন্টা, তাই না? আবার মিনিটও দিতে পারবেন, আপনার ইচ্ছা যতগুলো বানাইতে চান বানান। তাহলে এটাকেই কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম, দেওয়ার পর এটাকে একটু ঘুরাই দিই। ঘোরানোর পর এটাকে একটু ছোটো করে দিই। এইটার পজিশন কোথায় হবে? ঠিক মাঝখানে হবে না? তাহলে কন্ট্রোল ওয়াই দিয়ে এটাকে মিলাই দেয়। কিন্তু রিয়েলিস্টিক মনে হইতেছে না, তাই না? তাহলে কি করা যায়? এটাকে আগে এইখানে নিয়ে আসি।
এই দুটাকে গ্রুপ করে দিলাম, গ্রুপ করে কন্ট্রোল ওয়াই দিয়ে এইটার সেন্টার পয়েন্টটা এইখানে নিয়ে আসলাম, কন্ট্রোল ওয়াই দিয়ে দিলাম। তারপরেও আর একটু রিয়েলিস্টিক করার জন্য আমরা আরেকটা কাজ করতে পারি, একটা ইলিপস নিয়ে নিলাম, নেওয়ার পর এটা স্ট্রোকটা বাড়াই দিই, আর একটু ছোটো করে দিলাম। এটা সিলেক্ট করে গ্রেডিয়েন্টে যাই, যাওয়ার পর এখান থেকে বেশি বড় হয়ে গেছে, তাই না? সেক্ষেত্রে স্ট্রোকটা পারবেন, এটা গ্রুপ করলাম। তাহলে এইভাবে আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট স্টাইলে বানাবেন। এখন ডিফারেন্ট স্টাইল কী হতে পারে? ওয়াল ক্লক ডিজাইন ভেক্টর লিখে আমি এখানে এই যে ডিফারেন্ট ডিফারেন্ট ভেক্টর আসতেছে। জি স্যার, 1 2 3 4 আপাতত আপনারা দিবেন না, কারণ টাইপ টুল নিয়ে এখনো কাজ করি নাই, ঠিক আছে? আপাতত দেওয়ার প্রয়োজনে যা শুধু ডিজাইন করেন। যেমন ধরুন এখানে একটা আছে, এইটা কি কি করছে, একটা বানাইছে, তারপর কি করছে, সবগুলাকে রোটেট করা হয়েছে। যতগুলা দেখবেন এখন একটু যদি চিন্তা করেন তাহলেই বুঝতে পারেন। যেমন এটা, এখানে আমাদের দুইটা জিনিস বানানো হয়েছে, এই একটা আর এই একটা, এই দুইটাকে বারবার ঘুরানো হয়েছে, বুঝতে পারছেন? তো আপনারা ডিফারেন্ট ডিফারেন্ট এই শেপগুলা, পেন টুল, তারপর আরও যতগুলো টুল শিখছেন ওইগুলো দিয়ে এগুলো বানানো যাবে না? আপনারা আপনাদের মতো করে ট্রাই করেন, এখানে থেকে আইডিয়া নিতে পারেন, হুবহু ক্রিয়েট করার প্রয়োজন নেই, আপনাদের মতো করে ট্রাই করেন। যেমন এইখানের মধ্যে যদি আইডিয়া নিতে চান, যেমন এই একটা, এটা অনেক একেবারে ইজি না, দেখেন তো একটু খেয়াল করে। সো এটা যদি রুটেটটা আপনি বুঝে ফেলেন তাহলে এইগুলো বানানো সম্ভব, একেবারে ইজি এইগুলা। তো দেখা যাক কে কী বানান, আপনারা আপনাদের ক্রিয়েটিভিটি দিয়ে বানানো ট্রাই করবেন। এই হলো গিয়ে রবির লোগো, এই রবির লোগো আর ওয়াল ক্লক। তাহলে ওয়াল ক্লক ডিজাইন কয়টা? 5টা। তাহলে ইজি না এগুলা? ওকে, এইটা গেল। এখন আমাদের কাজ হচ্ছে গিয়ে এগুলো আসলে মানে যা ছিল সবই অপশনাল, এখন আসছে মেইন ওয়ার্ক। এবং এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দিই, পরে আমার মনে থাকবে না।
এই যে এখানে যতগুলো লোগো আছে, এখানে আছে কয়টা? 12টা। 12টা লোগোর মধ্যে হোমওয়ার্ক কয়টা? 10টা ডিজাইন করবেন এখান থেকে। সো অনেকেই দেখা যাইতেছে মানে বেশিরভাগ মানে ব্যাচেই তারা 12টার মধ্যে 12টাই করে ফেলে, ঠিক আছে? সেক্ষেত্রে আপনারা যদি মনে করেন না হোমওয়ার্ক 10টার বেশি করবো না, তাহলে এটা আপনাদের ইচ্ছা। আচ্ছা, এখানের মধ্যে আমাদেরকে দেখাই দিতে হবে কোনটা বলেন? টুইটার হার্ড দেখে? আচ্ছা আচ্ছা, এখানে যতগুলো টুলস আছে, ইয়ে আছে মানে লগো আছে, এই লগোর মধ্যে যেটা আমরা মানে যতগুলা টুলসই এখন পর্যন্ত ইউজ করছি, এগুলা মানে এখনও ইউজ হবে না এখানে। আমরা এখন নতুন টুলসে যাব, ঠিক আছে? সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা ফ্লোটিং প্যানেল নিয়ে কাজ করতে হবে, সেটার নাম হচ্ছে কি, এখানটা আছে কি পাথফাইন্ডার, প্লাস এখানে একটা আছে শেপ বিল্ডার। এই দুইটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে? এখন পাথফাইন্ডার এবং শেপ বিল্ডার বুঝতে হলে আগে আমাদেরকে কয়েকটা শেপ নিয়ে দেখাতে হবে। আগে পাথফাইন্ডারটা ওপেন করি, ওপেন করার পর একটু পাথফাইন্ডারের চেহারাটা দেখেন। এখানের মধ্যে কয়েকটা মোড আছে, একটা হচ্ছে গিয়ে পাথ মোড, একটা হচ্ছে গিয়ে শেপ মোড, ঠিক আছে? এবং শেপ মোড এবং পাথ মোডের এগুলো কাজ আসলে কি? প্রথমত আমি ধরেন এখানের মধ্যে একটা শেপ নিলাম, শেপ নিয়ে এখানের মধ্যে একটা কালার দিয়ে দিলাম, এখানে একটা কালার দিলাম, দেন এইখানে আমি আরেকটা শেপ নিলাম। তাহলে এখানে শেপ কয়টা আছে? দুইটা। এটা আমি উপরে নিয়ে আসলাম, এটা এখানে কয়টা আছে? দুইটা। তাইলে আমি পাথফাইন্ডারে গেলাম, যাওয়ার পর এটা একটু ওপেন রাখি, যেহেতু এটা দিয়ে কাজ আমাদের। এখন আপনি চাচ্ছেন এই দুইটাকে একটা শেপ বানায় ফেলবেন। দুইটাকে কয়টা বানাবেন? একটা শেপ। তাহলে আমি দুইটাকেই সিলেক্ট করলাম, দেন এখানে একটা অপশন আছে কি, ইউনাইট। চেহারা দেখে বোঝা যাইতেছে না এটা কি হতে পারে? দুইটা শেপকে একটা বানায় ফেলবে। সো একটা সিলেক্ট করলাম, তাহলে দুইটা কি হয়ে গেছে? একটা হয়ে গেছে। এই হচ্ছে কি ইউনাইটের কাজ। সো আপনি যদি খেয়াল করেন এইখানের মধ্যে একটা লগো আছে, ঠিক আছে? এই লগোটা কি আছে এখানের মধ্যে? শেপ কয়টা আছে? একটা, দুইটা, তিনটা। কিন্তু আলটিমেটলি আমি যখন শেপটাকে একটার উপর আরেকটা আনতেছি, দুইটা যখন সিলেক্ট করতেছি, এইটাই তো হয়ে গেছে। কোনোভাবে যদি আমি এইটাকে আলাদা, এইটাকে আলাদা আর এইটাকে আলাদা করতে পারতাম, তাইলে তো হয়ে যেত, তাই না? তাইলে আমরা প্রথমত প্রত্যেকটাকে একটা বানাইছি কি দিয়ে? ইউনাইট দিয়ে। আর প্রত্যেকটা পাতের উপর যতগুলো ওভারল্যাপ হয়েছে, যতগুলো আলাদা আলাদা শেপ দেখা যেতেছে, প্রত্যেকটাকে আলাদা আলাদা করার জন্য ঠিক এর অপোজিটটা ইউজ করব। এটার নাম হচ্ছে গিয়ে ডিভাইড। কি নাম? ডিভাইড। মানে প্রত্যেকটা জয়েন্টে সে, জয়েন্ট না, যতগুলো জায়গায় ওভারল্যাপিং পাইছে ওই ওভারল্যাপিংয়ে সে একটা কেটে দিবে। কাটার পর এটাকে বানাবে একটা শেপ, এই পুরোটাকে একটা শেপ বানাবে, এই পুরোটাকে একটা শেপ বানাবে। কীভাবে? আমি এখানে ডিভাইড দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করেন সবগুলো আছে গ্রুপ অবস্থায়। আমি কি করব? আনগ্রুপ। আনগ্রুপ করে একটু খেয়াল করেন সব প্রত্যেকটা কি হয়ে গেছে? ভাগ হয়ে গেছে। তাহলে ডিভাইডের কাজ বুঝছেন? আচ্ছা, তাইলে আমরা এখানের মধ্যে এইটা অলরেডি শেষ। দেখেন আমি যদি এখানের মধ্যে কালার দিয়ে দিই, এইটার এই কালার, দেন এইটার কালার এটা, এটার কালার এটা, হয়ে গেল না? আচ্ছা, তারপরে গ্রুপ করে দিলাম, এই তো শেষ। তো বলছিলাম যে কোনো দুইটা দেখার জন্য একটা অলরেডি দেখাই দিচ্ছি। আচ্ছা, তারপরে আসি এইখানে প্রথমত ছিল ইউনাইটের কাজ, বুঝছেন তো? ইউনাইটের কাজ কি? একটা করা। আর ডিভাইডের কাজ ভাগ করে দেয়া। ভাগ কিভাবে করবে? আপনার এখানের মধ্যে শেপ এই একটা নিছেন, তারপরে এখানে আমি নিলাম আরেকটা রেক্টেঙ্গল, তারপরে এখানে আবার নিলাম আমি একটা ধরেন পলিগন, নেওয়ার পর এখানে সিলেক্ট করলাম সবগুলাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে এখানে নিয়ে নিলাম। এখন একটু খেয়াল করেন তো এখানের মধ্যে কয়টা ভাগ হতে পারে? পাঁচটা। এই একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা। তাহলে বুঝতেছেন তো জিনিসটা? আমরা যদি যা শুধু ডিভাইড দিয়ে দিলাম, প্রত্যেকটাকে আলাদা আলাদা ভাগ করেছি। একটু আনগ্রুপ করতে হবে এখান থেকে ভাগ করার পর। এখন একটু খেয়াল করেন প্রত্যেকটা আলাদা আলাদা ভাগ হয়ে গেছে। বুঝা গেছে? তো এগুলো লগো ডিজাইনের ক্ষেত্রে আপনাদের লাগবে সামনে গিয়ে। সো ডিভাইড বুঝা গেল। তারপরে এইখানের মধ্যে আরেকটা দেখেন তো, এখানে খেয়াল করে এইটা কিসের মতো মনে হচ্ছে? কি হতে পারে? এখানে একটা শেপ নিলাম, তারপরে ধরেন আমি আরেকটা শেপ নিলাম এখান থেকে রেক্টেঙ্গল, নেওয়ার পর এইটা এখানে রেখে দিলাম। এখানে শেপ কয়টা আছে? দুইটা। আমি এখানে আলাদা কালার দিয়ে দিলাম এটাকে, এমন কোনো স্ট্রোক রাখবো না, এভাবে রেখে দিলাম। এখন কোনো কারণে যদি মনে করেন যে এই অংশটাকে আপনি বাদ দিয়ে দিবেন, কেটে দিবেন বা মাইনাস করে দিবেন, তাইলে আমরা ইউজ করবো এখানে একটা অপশন আছে মাইনাস ফ্রন্ট। এই যে এটার নাম কি? মাইনাস ফ্রন্ট। আমি মাইনাস ফ্রন্ট মানে কি? উপরের শেপটাকে সে মাইনাস করে দিবে। মাইনাস করে দেওয়া মানে কি? এখানে কোনো কিছু আর থাকবে না। সো সিলেক্ট করেন, মাইনাস ফ্রন্ট দিয়ে দেন, তাহলে এখানে কোনো কিছু নাই, ঠিক আছে?
তো এই হচ্ছে মাইনাস ফ্রন্ট। তাইলে মাইনাস ফ্রন্ট যদি এইটা হয়, এইটার ঠিক অপোজিট আরেকটা এখানের মধ্যে আছে, দেখেন এই যে মাইনাস ব্যাক, দেখছেন এটা হচ্ছে মাইনাস ফ্রন্ট, মানে উপরেরটা মাইনাস করবে, এটা হচ্ছে গিয়ে ব্যাক, পিছনেটা মাইনাস করবে। সেক্ষেত্রে আমি যদি এটা নিয়ে নিই, তাহলে এটা যদি সিলেক্ট করি, তাহলে পিছনেটা মাইনাস করলে কোন অংশটা থাকতে পারে? যা শুধু এই অংশটা থাকবে। এই যে মাইনাস ব্যাক দিয়ে দিলাম, পুরো অংশটাকে সে বাদ দিয়েছে, যা শুধু এইটা রেখে দিছে। বুঝতে পারছেন? তাহলে ইউনাইট বুঝলাম, মাইনাস ফ্রন্ট বুঝলাম, মাইনাস ব্যাক বুঝলাম, ডিভাইডও বোঝা গেল। ঠিক আছে, তারপরে যদি দেখি এখানের মধ্যে আমাদের আর কোন টুলস থাকতে পারে, এখানে আরেকটা আছে ইন্টারসেক্ট। যেমন এইটা বাড়ানোর জন্য আমরা আরেকটা জিনিস ইউজ করতে পারি। যেমন ধরেন আপনি এখানের মধ্যে এই একটা শেপ নিলেন, তারপরে এই একটা শেপ নিলেন, এখন চাচ্ছেন এই তিনটা শেপ হয়ে গেছে ডিভাইড দেওয়ার মাধ্যমে। আপনি চাচ্ছেন এইটাও রাখবেন না, এটাও রাখবেন না, যা শুধু এইটা রাখবেন। সো এইখানে আমাদের একটু খেয়াল করতে হবে, এই দুইটা শেপের কমন পয়েন্ট কোনটা? মাঝখানেরটা না? মাঝখানেরটা। ঠিক, আমি আরেকটা শেপ নিলাম এখানে, নেওয়ার পর এখন যদি সিলেক্ট করি, তাহলে এই তিনটা শেপের মাইনাস পয়েন্ট কোনটা, কমন পয়েন্ট? ঠিক এইটা, তাই না? তাহলে আমি যদি এখানে ইন্টারসেক্ট দিই, তাহলে যা শুধু এইটা আছে, মানে কমন পয়েন্টটাকে সে রাখতেছে আর বাকিগুলাকে কেটে দিচ্ছে। বুঝতে পারছেন? তো এই হচ্ছে ইন্টারসেক্টের কাজ। আরেকটা হচ্ছে গিয়ে এই যে এটা কাজ হচ্ছে গিয়ে যেগুলো কমন পয়েন্ট ছিল সবগুলোকে মাইনাস করে দিচ্ছে। যেমন এখানের মধ্যে তিনটার ক্ষেত্রে এটা বোঝা যাবে না, আমি যদি দুইটা নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন। এই একটা নিলাম, তারপর এখানে আরেকটা নিলাম, নেওয়ার পর এখানের মধ্যে একটু খেয়াল করবেন, এটা দিয়ে দিলাম, তাহলে কি করছে, কমন পয়েন্টটাকে সে মাইনাস করতেছে। বুঝতে পারছেন? আগে কি করছে, কমন পয়েন্টটা রাখছে, আর এখন কমন পয়েন্টটাকে মাইনাস করছে। ওইটা হচ্ছে গিয়ে এক্সক্লুড, ওভারল্যাপিং, আর এটা হচ্ছে গিয়ে ইন্টারসেক্ট। এইটা গেল। আচ্ছা, তাহলে আমরা এখান থেকে কয়েকটা ডিজাইন দেখি। প্রথমত এইখানের মধ্যে আমাদের এইটা বানাইতে পারবেন? আচ্ছা, এটা কীভাবে বানাইবেন? এই যে হোয়াইটটা দেখাইতেছে, হোয়াইট মানে এখানে মধ্যে কোনো কিছু নাই, এখানে মাইনাস করে বলা হয়েছে। সেক্ষেত্রে আপনি এটা একেবারে ইজি দেখাই দিই। যেমন এটাকে কালার দিয়ে দিলাম একটা, দেওয়ার পর এটার উপর আরেকটা আছে কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে আরেকটু ছোটো করে এতটুকু মতো নিয়ে নিই, ধরেন এতটুকু পর্যন্ত আছে, এবং এখান থেকে দিয়ে দিলাম মাইনাস ফ্রন্ট, তাহলে এখানে আমাদের আর কোনো কিছু নাই। তারপর আরেকটা শেপ, এখানে মাঝখানে সেন্টার পয়েন্ট আছে, আরেকটা নিয়ে নেন, যতটুকু প্রয়োজন ততটুকু নিয়ে নেন, শেষ। বুঝতে পারছেন? স্ট্রোক ইউজ করা যাবে না, আমি যেভাবে যাই সেইভাবে ইউজ করেন, ঠিক আছে? কারণ স্ট্রোক ইউজ করলে একটা ঝামেলা আছে। কি ঝামেলা? যেমন ধরেন এখান থেকে আমরা প্রপার্টিস থেকে ট্রান্সফর্মটা কোথায় গেল, ধরেন এখানে আপনি স্ট্রোক ইউজ করছেন এতটুকু, এখন আপনি যাচ্ছেন এই শেপটাকে একটু ছোটো করবেন, তাই না? তাহলে ছোটো করলাম আমি, এখন দেখেন তো ঝামেলাটা কোন জায়গায় হয়েছে, আরেকটু ছোটো করি, কোথায় ঝামেলা হয়েছে? আসলে কি স্ট্রোক এত বড় ছিল? তাহলে আমরা কোনো শেপের মধ্যে স্ট্রোক রাখবো না। স্ট্রোক রাখতে হলে আমাদেরকে কিছু জিনিস মেনটেন করে রাখতে হবে। সেটা হচ্ছে গিয়ে প্রথমত স্ট্রোক সব মার্কেটে নেয় না, অবশ্যই শেপ বানায় দেওয়া লাগে। প্লাস স্ট্রোক যদি দিতেই হয় কোনো ক্লায়েন্টকে, এইভাবে দিবেন না, দিতে হবে আপনাকে সিলেক্ট করার পর আপনাকে ট্রান্সফর্মে যেতে হবে, এখানে একটা আছে স্কেল, স্ট্রোক অ্যান্ড এফেক্ট, এইটা সিলেক্ট করে দিতে হবে। তাহলে কি হবে, শেপের যখন ছোটো হইতেছে ওইটা রেশিও অনুযায়ী স্ট্রোকটাও ছোটো হইতেছে। বুঝতে পারছেন? স্কেল করতেছে। আর যদি আপনি স্কেল না করেন তাহলে কিন্তু এই স্ট্রোকটা যতটুকু ছিল ততটুকুই থাকবে, শেপটা ছোটো হয়ে যাবে। বুঝা গেছে? এইটা আরেকটা বিষয়। তারপরে হচ্ছে গিয়ে আরেকটা প্রবলেম পড়তে পারেন, সেটা হচ্ছে ধরেন আপনি এখানে সিলেক্ট করছেন, দেন আপনি এইটাকে একটু হালকা রাউন্ড করছেন, রাউন্ড করার পর আমি আরেকটা নিয়ে নিলাম, দেন এটাকে আমি একটু ছোটো করবো, এখন ছোটো করে দিলাম, এটা কি হয়ে গেল, বৃত্ত হয়ে গেল। এটাকে বৃত্ত ছিল না। সেক্ষেত্রে আপনাকে একটা কাজ করতে হবে, এর আগে এটাকে সিলেক্ট করতে হবে। যদি কোনো কারণে এইভাবে রাউন্ড করেন হালকা, তাহলে আগে সিলেক্ট করে এটাকে আবার একবার ইউনাইট করে দিবেন, ঠিক আছে? ইউনাইট করে এখন যদি আমি এটাকে ছোটো করি, তাহলে দেখেন এটা আর সমস্যা হচ্ছে না, ঠিক আছে? এবং এটা আরেকটা সমাধান হচ্ছে গিয়ে আপনি এটাকে সিলেক্ট করে ট্রান্সফর্মে যাবেন, তারপর এখানে একটা আছে কি স্কেল, কর্নার, কর্নারও যদি দিয়ে দেন তাহলে শেপের সাথে সাথে কর্নারটাকেও সে স্কেল করবে, কিন্তু কোনোভাবে এটাকে বৃত্ত বানাবে না। বোঝা গেছে? সো এইগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, তাহলে এইটা দেখলাম। তারপরে যদি দেখি আমরা এইখানে ম্যাকডোনাল্ডের একটা লোগো আছে। সো ম্যাকডোনাল্ডের লোগোর ক্ষেত্রে আমরা কি ইউজ করতে পারি,
এখান থেকে সিলেক্ট করি, আমরা ইলিপস নিয়ে নিই। ইলিপস নেওয়ার পর এবার নিলাম, এখান থেকে এটাকে মিলাই দিই। এতটুকু আছে, তাই না? এখন ভিতরের অংশ দেখা যাইতেছে। তাহলে কী দিতে পারি, শিফট ট্যাক্স দিয়ে দিলাম, এটা চলে আসলো। দেন আরেকটা আছে এই এতটুকু পর্যন্ত, তাই না? তাহলে এটাকে সিলেক্ট করি, কন্ট্রোল সি, কন্ট্রোল এফ দিয়ে আগে এই সাইডটা মিলাই দিই আমরা এদিক দিয়ে এতটুকু, আর তারপরে এই সাইডটা আমরা একটু এদিক দিয়ে নিয়ে যাই। এটা একটু বড় করতে হবে অথবা অথবা আমরা একটা কাজ করতে পারি, অল্টার ধরে যদি নিয়ে আসি, এতটুকু। দেন আমাদের কাজকে এখানে আমাদের এই উপরের শেপ কোনটা আছে, এটা উপরে আছে না? এইটা উপরে আছে, এটা নিচে আছে। কীভাবে বুঝবেন? আমি এটাকে সিলেক্ট করলাম, একটু অল্টার ধরে নিয়ে যাই এবং দুইটার মধ্যে আমি কালার দিয়ে দিই। তাহলে দেখেন তো এখানে একটা শেপ আছে, এখানে আরেকটা শেপ আছে। আসলে তো মাঝখানে কোনো কিছু নাই, তাইলে আমার কি করতে হবে? মাঝখানটা মাইনাস করতে হবে। সো আমরা এইখান থেকে এটাকে মাইনাস করে দিব, শেপ না বানাই। ঠিক আছে, মাইনাস হয়ে যাবে। আমরা দিয়ে দিলাম কি মাইনাস ফন্ট। মাইনাস ফন্ট দেওয়ার পর এখন যদি আপনি এটার মধ্যে একটা কালার দেন তাইলেই বুঝতে পারবেন এই যে এরকম হয়ে গেছে। বুঝতে পারছেন? দেন আমাদের কাজ হচ্ছে গিয়ে এখানের মধ্যে আরেকটা আছে এই দিক দিয়ে, তাই না? সো এইটা আরেকটা, যা শুধু এটাকে রিফ্লেক্ট করা হয়েছে। কি করা হয়েছে? রিফ্লেক্ট করা হয়েছে। সো আমরা একটা কাজ করতে পারি, এটাকে সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে চলে গেলাম রিফ্লেক্টে, যাওয়ার পর কোন অ্যাঙ্গেল থেকে রিফ্লেক্ট হয়েছে, এই উপরে ঠিক এই মাঝখান থেকে রিফ্লেক্ট হয়েছে, এখানে সিলেক্ট করলাম অল্টার ধরে। দেন আমরা ভার্টিক্যাল এটাকে, ওকে হবে না কপি হবে, কপি করে দিলাম, এইটা হইল। দেন আমাদেরকে এটাকে এইখানের মধ্যে একটু কাটা গেছে, এইখানেও কাটা গেছে, এখানেও কাটা গেছে। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, এটা লাইন টুল নিয়ে নিলাম, নেওয়ার পর এদিক দিয়ে একটা লাইন বসাই দিলাম এবং ঠিক সমান এইখানের মধ্যেও আছে, তাই না? তাইলে আমরা এটাকে কী করতে পারি, সিলেক্ট করে এদিক দিয়ে শিফট ধরে অল্টার ধরে আরেকটা এদিক দিয়ে নিয়ে আসলাম, তারপরে আরেকটা নিয়ে আসলাম কোথায়, উপরে। এটাকে একটু উপরে তুলে দিই। দেন আমাদের কাজ হচ্ছে কি সবগুলোকে সিলেক্ট করা। সিলেক্ট করে এখন কি করব, ডিভাইড করে দিব। সো আমরা দিয়ে দিলাম ডিভাইড। দেওয়ার পর আপনি এখন এখান থেকে এগুলাকে কেটে দেন, এখান থেকে আনগ্রুপ করে দেন। আনগ্রুপ করে যেগুলোর প্রয়োজন নাই, এই অংশটা প্রয়োজন নাই, ডিলিট। দেন এই যে এগুলা কি সবগুলা, এখানের মধ্যে কয়টা শেপ আছে? তিনটা। তো তিনটাকে কি বানাইতে হবে? একটা বানাইতে হবে না? তিনটাকে একটা কেমনে বানায়? ইউনাইট দিয়ে দেন, তাহলে কি হয়ে গেল? একটা হয়ে গেল। তারপরে কি করে দেন? কালার দিয়ে দেন। তারপরে এখন দেখেন আমাদের ডিজাইন রেডি। বুঝতে পারছেন? সো এই পারফেক্টলি কাজ করতে গিয়ে পেন টুল ইউজ করলে হবে? এরকম পারফেকশন আসবে না যদি পেন টুল ইউজ করেন। তাহলে দুইটা বানানোর কথা ছিল, তিনটা হয়ে গেল, তাই না? সব দেখাবো, জাস্ট টুইটার দেখাবো না। আপনারা এখন কি কাজ করবেন তাইলে? আমি যদি সবই দেখাই দিই। আচ্ছা দেখাই দিতেছি, একটু স্টার্টিং করে দিব, বাকিটা আপনারা করবেন। আচ্ছা এখানের মধ্যে এই প্রথম চারটা তো আমরা বুঝছি, তাই না? শেপ মোডের। আরেকটা দেখছি কি ডিভাইড, আরেকটা দেখছি এখানের মধ্যে আছে কি মাইনাস ব্যাক। এখন এখানের মধ্যে আরো কয়েকটা আছে, একটা আছে ট্রিম, আরেকটা আছে মার্জ, আরেকটা আছে ক্রপ, তারপরে এখানে আছে একটা আউটলাইন। এইগুলোর কাজটা আগে দেখি, তারপরে আমরা অন্যগুলোতে যাচ্ছি। প্রথমত চলে আসি, এখানের মধ্যে একটা আছে ট্রিম এবং মার্জ। তাইলে এখানে মধ্যে ট্রিম এবং মার্জ বুঝতে হলে একটু যদি আমরা একটু ডিফারেন্ট শেপ নিয়ে কাজ করি তাইলে বোঝা যাবে। এখানে একটা শেপ নিলাম, দেন এখান থেকে আরেকটা ত্রিভুজ নিয়ে নেই, এবং ডিফারেন্ট একটা কালার দিলাম। দেন আরেকটা শেপ আমরা স্কোয়ার টাইপের নিলাম, এইটা নিলাম, এখানেও ডিফারেন্ট কালার দিয়ে দিলাম, অথবা সেম কালারই থাক। ওকে, দেন আমরা এটাকে এখানে নিয়ে আসার পর কন্ট্রোল ডি দিয়ে কয়েকটা কপি বানাই ফেললাম। এখন একটু খেয়াল করবেন, আমরা এইখানের মধ্যে এইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এগুলোকে ডিভাইড করলে তো যতগুলা ঘর হয়েছে ততগুলা ভাগ হয়ে যাবে, তাই না? তাইলে এখানে একটা আছে অপশন ট্রিম, ট্রিমটাতে সিলেক্ট করলাম। এটাতে সিলেক্ট করার পর এখন একটু খেয়াল করবেন, এটাকে আনগ্রুপ করি,
আনগ্রুপ করার পর এইটাকে আলাদা করি, এটাকে আলাদা করি, এটাকে আলাদা করি, এটাকে আলাদা। কয়টা ভাগ হয়েছে এখানে? 4টা ভাগ হয়েছে, কিন্তু এখানে মধ্যে ট্রিম করার পর 4টা ভাগ হয়েছে। বিষয়টা আমাদেরকে আরেকটু বুঝতে হবে। এখানের মধ্যে আমি এটাকে একটু আলাদা রেখে দিই, অথবা কালারটা একটু চেঞ্জ করে দিই। ধরেন এখানের মধ্যে আরেকটা কালার দিয়ে দিলাম এবং এটাকে ডিলিট করে দিই। এটার মধ্যেও সেম কালার রাখি। এখন এটাকে আমরা ট্রিম করি, ট্রিম করলাম। দেন এইটাকে আমরা, এখানে একটা অপশন আছে কি, মার্জ, মার্জ করলাম। তাহলে এটা করছি ট্রিম, এটা কি করছি, মার্জ করছি। এটাকে আনগ্রুপ করি, আনগ্রুপ করার পর এখানে একটু খেয়াল করেন ভাগ হয়েছে কয়টা, 4টা। এখানেও আনগ্রুপ করলাম, আনগ্রুপ করার পর 1টা 2টা 3টা 4টা। কোনো ডিফারেন্ট আছে? তাহলে ট্রিম আর মার্জ কি সেম? ট্রিম আর মার্জ কাজ একই করে, কিন্তু একটা ক্ষেত্রে তারা ডিফারেন্ট হয়ে যাবে। কিভাবে? যেমন এখানে আবার আমি ট্রিম দিলাম, তাইলে এখনো ভাগ করছে কয়টা, 4টা। 1টা 2টা 3টা 4টা। কিন্তু এখানে আমি সিলেক্ট করলাম, এখন দিলাম এটাকে মার্জ। এখন একটু খেয়াল করেন, আনগ্রুপ করি, এখানে ভাগ করছে কয়টা, 4টা 3টা। এর মানে এখানের মধ্যে আপনাদেরকে বুঝতে হবে, যখন আমি এখানে সিলেক্ট করতেছি, ট্রিম কি করতেছে, ট্রিম করতেছে কি, যে যে জায়গায় সে ওভারল্যাপিং পাইছে ওইগুলোকে একটা শেপ বানায় ফেলতেছে, এখানে একটা ওভারল্যাপ পাইছে এটাকে একটা শেপ বানায় ফেলতেছে, এটা আলাদা এটা আলাদা করছে। কিন্তু মার্জ কি করবে, যখন সেম কালার পেয়ে যাবে তখন এটাকে সে একটা শেপ বানায় ফেলবে। এই যে আমি যখন মার্জে দিচ্ছি, দেখেন এই দুইটা কিন্তু একসাথে ছিল, যদি কোনো কারণে একসাথে না থাকতো তাহলে কিন্তু সে এক শেপ বানাইতো না। এই যে আমি মার্জ দিলাম, এখন যদি সিলেক্ট করেন এখন কিন্তু ঠিকই আলাদা করছে, বুঝতে পারছেন? কিন্তু যখন একটা কালার একসাথে পেয়ে যাবে, হোক দুইটা শেপ, যখন কালার সেম হয়ে যাবে তখন ওইটাকে কি করে ফেলবে, একটা শেপ বানায় ফেলবে। বুঝতে পারছেন? এই হচ্ছে গিয়ে ট্রিম এবং মার্জের কাজ। তাহলে ক্রপের কাজ কোনটা? ক্রপের কাজ হচ্ছে গিয়ে ধরেন এই পুরো অংশের মধ্যে এটা আপনার একটা ডিজাইন, আপনি চাচ্ছেন এই ডিজাইনের এতটুকু অংশ দেখাবেন আর বেশি অংশ দেখাবেন না। ধরেন আপনি এতটুকু অংশ দেখাই দিয়েছেন, এটা এই বৃত্তের অংশটা দেখাবেন আর দেখাবেন না। তাহলে সবগুলোকে সিলেক্ট করেন, দিয়ে দেন এখানে ক্রপ। তাহলে বৃত্তের ভিতরে যা আছে সব দেখাইতেছে, বাকিগুলোকে সে কি করছে, কেটে দিছে। বুঝতে পারছেন? এই হচ্ছে ক্রপের কাজ। কিন্তু ক্রপটা আমরা করব না, কারণ ক্রপ করলে অনেক সময় এই শেপগুলো আমাদের প্রয়োজন পড়তে পারে, ঠিক আছে? এই জন্য ক্রপ না করে আমরা কাজ করব। তারপরে আছে একটা, এখানের মধ্যে দেখেন এই যে আউটলাইন আছে, এটা তো দেখছি মাইনাস পয়েন্ট। আউটলাইনের কাজ কি? আউটলাইনের কাজ হচ্ছে গিয়ে এখানে একটা শেপ নিলাম, এখানে আরেকটা শেপ নিলাম, এখানের মধ্যে প্রত্যেকটা পাতের মধ্যে এক একটা জয়েন্ট আছে না, সে কি করবে, প্রত্যেকটা জয়েন্টকে আলাদা আলাদা করে দিবে। এখানে এটাকে দিলাম আউটলাইন, দেওয়ার পর একটু খেয়াল করবেন, একটু জুম করি এবং এইগুলোকে একটু আনগ্রুপ করি। আনগ্রুপ করে দেখেন প্রত্যেকটা জয়েন্টকে সে আলাদা করে ফেলছে। এই যে এই জয়েন্টটাকে আলাদা করছে, এটাকে আলাদা করছে, এটাকে আলাদা করছে, এইটাকে আলাদা করছে। বুঝতে পারছেন? প্রত্যেকটা জয়েন্ট আলাদা করে ফেলছে এই আউটলাইনে। সো এগুলো হচ্ছে গিয়ে আমাদের যখন আমরা লোগো ডিজাইনের কাজ করব তখন এগুলো আমাদের কাজে লাগবে, জাস্ট মনে রাখেন এগুলো। ওকে, এখন আমাদের কাজ হচ্ছে কি, এখানের মধ্যে আমাদের এইটা দেখছি, এটাও দেখছি, প্রথম 4টা শেষ। এইটা পেপসির লোগো, পারবেন? কিভাবে বলেন? আউটলাইন করে দিলাম, দেন এখানের মধ্যে আরেকটা ইলিপস দিয়ে দেন, মিলছে? আরেকটা নিয়ে নিলাম। দেন এখানের মধ্যে কিন্তু ইলিপস নাই স্যার, এখানের মধ্যে কীভাবে নিতে হবে, পেন টুল দিয়ে। সবগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর কি করতে পারেন, ডিভাইড দিয়ে দিতে পারেন, ডিভাইড দিলেই তো হয়। ডিভাইড দিয়ে দিলাম, দেওয়ার পর এইগুলোকে সিলেক্ট করে আনগ্রুপ করেন, আনগ্রুপ করে যেগুলো লাগবে না এগুলোকে ডিলিট করে দেন, এটা লাগবে না। তারপরে এইটার একটা কালার রেড, তারপরে এইটার কালার ব্লু, আর এইখানের মধ্যে এটা নাই, ঠিক আছে? দেন সিলেক্ট করেন দুইটাকে, এটাকে গ্রুপ করে
বাইরে নিয়ে যান। চারটা বানাই ফেলছি। তারপরে আরেকটা আছে কি, এটা পারবেন? এটার জন্য আমরা একটা কাজ করতে পারি, এটাই হবে, ইলিপস দিয়ে হবে। তারপরে আরেকটা হবে ইলিপস, তাহলে এটাকেই দিয়ে দিই, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে দিলাম, দেওয়ার পর এটাকে এখানে মিলাই দিলাম। দেন আরেকটা আছে এদিক দিয়ে, এই যে একটা নিলাম, নেওয়ার পর সবগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এখন আমরা একটা কাজ করতে পারি, এখানে একটু খেয়াল করেন, এখানের মধ্যে কী রাখবেন কী রাখবেন না এটা দেখে বুঝাইতেছে না, দেখে তো বুঝাইতেছে। সেক্ষেত্রে আমরা এই পাথফাইন্ডার ছাড়াও আরও কিছু টুলস ইউজ করতে পারি। যেমন ধরেন এখানের মধ্যে আমরা ইউজ করতে পারি, এখানে একটা অপশন ছিল, বলছিলাম কি শেপ বিল্ডার। শেপ বিল্ডারের কাজটা আগে বুঝেন। শেপ বিল্ডারের কাজ হচ্ছে গিয়ে, যেমন ধরেন আপনি এখানের মধ্যে একটা শেপ নিলেন, তারপরে এখানে একটা শেপ আছে, তারপরে এখানে আরেকটা শেপ আছে, এইভাবে আছে। তারপরে আপনি সবগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর এই যে প্রত্যেকটা ঘর দেখাইতেছে না, এই ঘরগুলোকে আপনি আলাদা আলাদা শেপে রূপান্তর করতে পারবেন এই শেপ বিল্ডারের মাধ্যমে। কিভাবে? এই শেপ বিল্ডারে সিলেক্ট করলাম, শেপ বিল্ডারে সিলেক্ট করার পর এখন আপনি যে জায়গায় একটা, এখন দেখেন তো শেপ বিল্ডারের চেহারাটা কি আছে, প্লাস আছে, তাই না? প্লাস মানে কি, যেখানে ক্লিক করবেন এটাকে সে একটা শেপ বানাবে, আলাদা একটা শেপ বানাবে। যেমন আমি যখন এখানে কার্সরটা নিচ্ছি দেখেন, এইখান থেকে ধরে সে পুরোটাকে একটা শেপ বানাইতেছে। আমি যখন এইখানে নিচ্ছি যা শুধু এটাকে কি বানাইতেছে, শেপ। এখানে নিলে এইটা, এখানে নিলে এইটা, মানে যে জায়গায় ক্লিক করবেন, এখন তো আছে এইটা এইটার সাথে, কিন্তু যখন ক্লিক করবো এইখানে তখন কিন্তু এইটা হয়ে যাবে আলাদা একটা শেপ। এই যে একটু খেয়াল করেন, এটা হয়ে গেছে কি আলাদা একটা শেপ, ঠিক আছে? এখন আমি চাচ্ছি ধরেন এখানের মধ্যে সবগুলোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার গেলাম, আমি যেখানে ক্লিক করতেছি এটা কি হয়েছে, একটা শেপ হয়েছে। আমি চাচ্ছি এইটার সাথে এইটাকে আমি অ্যাড করব, তাহলে ক্লিক করে ড্র্যাগ করতেছি, এটা কি হয়ে গেল, এটা আর এটা একটা শেপ হয়ে গেল। আবার এটাকে সিলেক্ট করে যখন আবার ক্লিক করে আমি ধরে রেখে যখন এইখানে আসতেছি, তাহলে এইটার এটা একটা শেপ হয়ে গেছে। বুঝতে পারছেন? আমি যাচ্ছি এই বাইরেরটা রাখবো না, তাহলে আমি এখন অল্টার ধরলাম, তাহলে কি আসছে, মাইনাস। এখন যদি আমি এখানে ক্লিক করি তাহলে এটা ডিলিট হয়ে গেছে, এখানে ক্লিক করলাম এটা ডিলিট, এখানে ক্লিক করলাম এটাও ডিলিট। তাইলে পাথফাইন্ডারের বেশিরভাগ কাজ শেপ বিল্ডারে চলে আসছে না? আগে পাথফাইন্ডার দিয়ে আমরা কাজ করছি, কিন্তু শেপ বিল্ডার আসার পর পাথফাইন্ডারটা তেমন একটা প্রয়োজন হয় না, ঠিক আছে? তারপরেও পাথফাইন্ডার প্রয়োজন পড়ে আমাদের এই লোগো ডিজাইনের ক্ষেত্রে, অনেক সময় প্রয়োজন পড়ে, সেক্ষেত্রে আপনারা এটা প্র্যাকটিস করবেন। আর শেপ বিল্ডার দিয়ে কাজ করা অনেক ইজি। সো আমি যদি এইখানে মধ্যে একটু খেয়াল করি, আমরা যে এটা বানাইছি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে অংশটাতে রাখবো না এটাকে আমি শেপ বিল্ডার দিয়ে, আমার এই অংশটা লাগবে না, তাই না? তাহলে অল্টার ধরলাম, ক্লিক করে ড্র্যাগ করলাম, এটা মাইনাস হয়ে গেল, এই অংশ লাগবে না, এটাকেও মাইনাস। তারপরে যদি দেখি এইটা পুরোটাই একটা বৃত্ত আছে, কিন্তু এখানের মধ্যে আসলে কোনো কিছু আছে নাই, সেক্ষেত্রে আমরা কি করতে পারি, অল্টার ধরে এটাকেও মাইনাস, তাহলে এখানের মধ্যে কোনো কিছু নাই, এখানেও তো কোনো কিছু নাই, তাহলে অল্টার ধরে এই অংশটাকে কি করলাম, মাইনাস, এটার সাথে এটাকে অ্যাড করে দিলাম। দেন এইটা হচ্ছে কি পুরো একটা শেপ, এটাকে একটা শেপ বানায় ফেললাম। এবার ক্লিক করে ড্র্যাগ করে শেপ বানায় ফেললাম। তারপরে এখন আমি যদি এটাকে বাইরে নিয়ে যাই, তাহলে খেয়াল করবেন এটার কালারটা যদি দিয়ে দিই, এই যে হয়ে গেল। বুঝতে পারছেন? তাহলে এইটা গেল। তারপরে আর কি আছে, টুইটার, তারপরে এই যে এখানের মধ্যে টয়োটা আছে, তারপরে গুচি একটা আছে, এইটা একটা আছে। সো এখানের মধ্যে এইটা বানাইতে পারবেন?
কি দিয়ে এটা স্টার দিয়ে ইলিপস দিয়ে বানাইতে হবে। পারফেক্টলি না হলে আবার নিচের অংশটা নাও মিলতে পারে, তারপর যতটুকু মিলানো যায় চেষ্টা করব। শিফট ট্যাক্স দিয়ে দিই, দেন এটাকে অল্টার ধরে এতটুকু নিয়ে নিলাম। নেওয়ার পর আমাদের লাগবে মাঝখানের অংশ, সব দুইটাকে সিলেক্ট করলাম, ইন্টারসেক্ট দিয়ে দিলাম, মাঝখানেটা চলে আসলো। বুঝা গেছে? দেন আমরা একটা কাজ করতে পারি, এখন চলে যেতে পারি রুটেইটে। এখানে কয়বার আছে একটু গুনেন। 18 বার। তাহলে অল্টার ধরে ক্লিক করেন, 360 ডিভাইডেড বাই 18 কপি দিয়ে দেন, তারপরে দিয়ে দেন কন্ট্রোল ডি। একটু এদিক সেদিক হয়ে গেছে, তাও সমস্যা নাই। এই তো এখন এইখানের মধ্যে যখন আমি সিলেক্ট করতেছি সবই ঠিকঠাক আছে, কিন্তু আমাদের আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে কি দেখেন এইটার মতো হয়ে গেছে তাই না, কিন্তু এই পয়েন্টগুলোকে আমাদেরকে আলাদা আলাদা করতে হবে, এগুলোকে শেপ বানাইতে হবে। তাহলে আমরা প্রত্যেকটা পয়েন্টকে আলাদা কীভাবে করছিলাম, ডিভাইড ইউজ করে। তাহলে আপনি এখানে দিয়ে দেন ডিভাইড, দেওয়ার পর এখন আপনি এগুলোকে একটু আনগ্রুপ করে দেন, সিলেক্ট করে আনগ্রুপ করে কালারগুলো দিয়ে দেন। এখন শিফট ধরে সিলেক্ট করে ফেলেন, তারপর একসাথে কালার দিয়ে দিবেন। এটার এই কালার, পারা যাবে? এটা কিসের লোগো জানেন? ব্রিটিশ পেট্রোলিয়ামের লোগো। প্রাইস কত জানেন? কত হতে পারে প্রাইস, আইডিয়া? 1 লাখ। তাহলে 211 মিলিয়ন ইউএসডির একটা লগো 5 মিনিটে বানায় ফেললেন, তাই না? হ্যাঁ, এটা কোম্পানির দাম বাড়াইছে। আচ্ছা, এখন আরেকটা হচ্ছে গিয়ে এটা বানাতে পারবেন টয়োটা। ইজি, একটু প্রসেসগুলো দেখলে বুঝতে পারবেন। শিফট এক্স দিয়ে আগে মিলাই দিয়ে দিই। এটা দিলাম, এটা সিলেক্ট করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে আমরা আবার নিচের দিক দিয়ে এটাকে নিয়ে আসলাম এতটুকু, এটাকে আরেকটু উপরে তুলে দিই, এতটুকু নিয়ে আসলাম, আর এটাকে নিয়ে আসলাম এইভাবে এদিক দিয়ে। তারপরে আবার দিলাম কন্ট্রোল সি কন্ট্রোল এফ, দেওয়ার পর এটাকে আবার এখানে নিয়ে আসলাম, তারপরে এটাকে নিচের দিক দিয়ে যা শুধু এতটুকু নিয়ে আসলাম, এটাকে আরেকটু দিক দিয়ে নিয়ে আসলাম, তারপরে কন্ট্রোল সি কন্ট্রোল এফ আবার, দেন এটাকে ওই দিক দিয়ে মিলাই দেন। এটা আসলো।
তারপরে আরেকটা কি আছে, এই অংশটা বাকি আছে, সো আমরা আরেকটা নিয়ে নেই এটা, অথবা এইটাকে আমরা কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম এবং এটাকে ক্লিক করে ধরে এখানে নিয়ে আসলাম, আর এটাকে এই দিক দিয়ে মিলাই দিই। এই তো হয়ে গেল। দেন আপনি এগুলোকে সিলেক্ট করেন, সিলেক্ট করার পর একটু বাইরে নিয়ে যান, আরেকটা বাকি আছে, উপরেটা বাকি আছে, তাইলে এটাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে এতটুকু নিয়ে আসেন। এই তো সিলেক্ট করলাম, বাইরে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর কোন জায়গায় রাখবেন কোন জায়গায় রাখবেন এটা বোঝাইতেছে না, তাহলে শেপ বিল্ডারে যান, যাওয়ার পর শেপ বিল্ডারে যখন আমি এখন ক্লিক করব তখন কিন্তু কোনো শেপ দেখাবে না, কারণ এখানের মধ্যে কি দেওয়া আছে, স্ট্রোক দেওয়া আছে। সো আপনি একটা কাজ করেন, এটাকে আগে শেপ বানায় ফেলেন, দেন কোন জায়গায় রাখবেন, যেমন এখানের মধ্যে কালার দিয়েছেন ব্ল্যাক, ডাবল ক্লিক করেন অথবা এখান থেকে দিয়ে দেন ব্ল্যাক, দেন যে জায়গায় ক্লিক করবেন যেটা শেপ হবে এটাকে কি করে ফেলবে, সে ব্ল্যাক বানায় ফেলবে, ঠিক আছে। সো আমরা যেগুলো রাখবো না এগুলোকে বাদ দিয়ে দিই, যেমন বাইরের অংশগুলো রাখবো না, এটাকে আমরা অল্টার ধরে এতটুকু মতো বাদ দিয়ে দিলাম, দেন এটা হবে একটা শেপ, এটাকে শেপ বানায় ফেললাম। জি স্যার, ওকে, এইটার সাথে এইটাও শেপ হবে। সো আপনি ক্লিক করে ড্র্যাগ করে যেদিক দিয়ে নিয়ে যাবেন ওই জায়গাটাও কি হয়ে যাবে, শেপ, একটা শেপ হয়ে যাবে। সো এই যে একটা শেপ হয়ে গেল। তারপরে এইখানে মাঝখানে কোনো কিছু নাই, যা শুধু এইটা একটা শেপ আছে, এইটার সাথে এইটাও শেপ, তারপরে এইটাও শেপ, এইটার সাথে এইটা শেপ হবে, এইটাও শেপ হবে, দেন মাঝখানে আমরা অল্টার ধরে যা শুধু একটা ক্লিক করে রেখে দিলাম। তারপরে যদি একটু খেয়াল করেন এটার মধ্যে স্ট্রোক চলে আসছে, আপনি স্ট্রোকটাকে অফ করে দেন, এখানের মধ্যে স্ট্রোকটাকে অফ করে দেন, অফ করে দিয়ে সবগুলাকে দিয়ে দেন কি ইউনাইট, হয়ে গেছে লোগো, সবই তো আমি দেখাই দিলাম। এর মধ্যে সবচেয়ে হার্ড কোনটা জানেন, কোনটা, এইটা একটু ডিফারেন্ট ওয়েতে এখানে কাজ করতে হবে। আচ্ছা, তো বাকিগুলো একটু বলেন পারবেন কিনা, এটা পারবেন না, না টুইটার এখানে আমাদের সবগুলা বৃত্ত নেওয়া হয়েছে, সবগুলা বৃত্ত, আমি একটু কিছু অংশ দেখাই দিই। যেমন এখানে মাথার মধ্যে একটা আছে কি বৃত্ত, শিফট এক্স দিয়ে দিলাম, দেওয়ার পর একটু মিলাই দিয়ে আগে ধরেন এতটুকু পর্যন্ত আছে। তারপরে যদি আরেকটা বৃত্ত নিয়ে, অবশ্যই শিফট ধরে সবগুলো বৃত্ত আছে কিভাবে, শিফট ধরে এই একটা নিলাম, তারপর আরেকটা নিলাম এইখানে, তারপর আরেকটা নিলাম, সবগুলো শিফট ধরে নিবে, দেন সিলেক্ট করেন, সিলেক্ট করে যেগুলো লাগবে না এগুলোকে শেপ বিল্ডার দিয়ে অল্টার ধরে এগুলোকে মাইনাস, এটাও মাইনাস, এগুলো মাইনাস হবে, এগুলো লাগবে না, আর এটা হবে একটা শেপ, এইটার সাথে এটাও একটা শেপ, এইটাও একটা শেপ, এবং এইটা এরকম এরকম ছিল না, এখানে মাইনাস করে দিলাম, এটা একটা শেপ, দেন এটার কালারটা দিয়ে দেন আপনি ব্লু, এবং এই যে এটা রেডি, বুঝতে পারছেন। এতটুকু কাজ আপনাদের জন্য রাখি, কি বলেন। আচ্ছা, আর এটা কিছু বুদ্ধি দেন আমি বানাই এটা। জি স্যার, দুইটা জি দিয়ে কাজ করবেন, কি বলেন। আমি দেখাইছি, তারপরে আপনারা এগুলো কিন্তু সবগুলো প্র্যাকটিস করবেন, ঠিক আছে। শিফট এক্স দিয়ে দেন, কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে, এটা ঠিক মাঝখানে আরেকটা আছে এতটুকু পর্যন্ত। সো এইগুলো এই অংশটাকে আমাদেরকে মাইনাস করতে হবে, তাই না। সো এটাকে সিলেক্ট করলাম, দেন আরেকটা হচ্ছে কি এইখানের মধ্যে দেখেছি একটা শেপ আছে, সো আমরা একটা কাজ করি, রেক্টেঙ্গল নিয়ে নিই, নেওয়ার পর ঠিক এতটুকু পর্যন্ত একটা শেপ নিয়ে নিলাম, আর একটু ছোটো করে,
দেন আরেকটা শেপ এখানের মধ্যে নিচের মধ্যে আছে, সো অল্টার ধরে এটাকে আবার নিচে নিয়ে আসলাম। এটা একটু বড় আছে, সো আমরা এখানে এতটুকু নিয়ে আসলাম। নিয়ে আসার পর সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর বাইরে নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আপনি শেপ বিল্ডার ইউজ করেন অথবা যে কোনো টুলস ইউজ করেন। ইউজ করার পর আমাদের এইখানের মধ্যে কোনো কিছু নাই, তাই না? এইখানে একটা গ্যাপ আছে, তাইলে কী করলাম, অল্টার ধরে এই গ্যাপটা এইভাবে দিয়ে দিলাম। দেন এইখানের মধ্যে এইটা তো নাই, এটাকে অল্টার ধরলাম, আর এটা কী হবে, একটা শেপ হবে, এবং এগুলা সবগুলো একটা শেপ। দেন আমরা কী করবো, একটা কালার দিয়ে দিলাম, এইটা হয়ে গেল। দেন কী করতে হবে, এটাকে আবার বানাইতে হবে না? হ্যাঁ, রিফ্লেক্ট, গুড। রিফ্লেক্ট করে দেন, এখান থেকে এই অ্যাঙ্গেল থেকে দিয়ে দেন। দেন আমরা এটাকে কপি করে দিলাম। দেন কি করতে হবে, এখন এটা একটা শেপ ইউনাইট করে দিলাম। তারপরে এইটা, তাই না? এইটা কাজ করতে হলে আমাদেরকে আরেকটার বিষয় জানতে হবে। যেমন ধরেন আমরা এইটা বানাইতে হলে প্রথমত কি লাগবে, পলিগন, তাই না? তাহলে আমরা পলিগন নিয়ে নিই। পলিগন নিয়ে নিলাম এখান থেকে। নেওয়ার পর পলিগনটা এরকম হবে, এবং পলিগনটা এই অ্যাঙ্গেলে আছে, এই অ্যাঙ্গেলে রাখলাম। রাখার পর এখানে বিষয় হচ্ছে গিয়ে মাঝখানের মধ্যে নাই, তাই না? তাহলে আমরা কি করতে পারি, এটাকেই কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে কিছু একটু ছোটো করে দিই, এতটুকু পর্যন্ত। দেন এখান থেকে মাঝখানের অংশটা কি করে দিব, অল্টার ধরে মাইনাস করে দিলাম, তাই না? এটা হলো। এখন বিষয়টা হচ্ছে গিয়ে এখানের মধ্যে দেখেন প্রত্যেকটার মধ্যে একটা ভাগ হয়েছে, তাই না? ভাগ হয়েছে, প্লাস কয়টা হয়েছে, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা। তাহলে কয়টা ভাগ করতে হবে, এখানে ছয়টা ভাগ করতে হবে। সেক্ষেত্রে আমরা একটা কাজ করতে পারি, ছয়টা ভাগ করার জন্য আমরা এখানের মধ্যে লাইন নিতে পারি এখান থেকে। সো এই লাইনটাকে একটা স্ট্রোক দিয়ে দিলাম। দেওয়ার পর কালারটা একটু চেঞ্জ করে দিয়ে দেখার জন্য, দেন যদি আমরা এখান থেকে এটাকে এটার সাথে আমরা অ্যালাইন করে দিই, ঠিক সেন্টার অ্যালাইন, এবং কাটা হয়েছে ঠিক এই পজিশনে, তাই না? একটু খেয়াল করবেন, ঠিক এই যে এই পজিশনে কাটা হয়েছে না? তাহলে আমরা এই পজিশনে কাটার জন্য আমাদেরকে অবশ্যই লাইনটাকে ঠিক এইখানে নিয়ে আসতে হবে। নিয়ে আসার পর আবার একটু অ্যালাইন করে দেন, দেখেন ঠিকঠাক আছে কিনা। দেন এইটা এই দিক দিয়েও হবে, তাই না? এই অ্যাঙ্গেলেও হবে, এই অ্যাঙ্গেলও হবে, তাই না? প্রত্যেকটা অ্যাঙ্গেলে এটা কাটতে হবে। সেক্ষেত্রে এইটাকে আমাদেরকে কয়বার ঘুরাইতে হবে দেখেন তো একটু, 6বার ঘুরাইতে হবে। সো আমরা এটাকে সিলেক্ট করলাম, কন্ট্রোল ওয়াইজে দেখেন মাঝখানে কোনো সেন্টার পয়েন্ট আছে নাই। সেক্ষেত্রে আমরা এখানে আমাদের কি নিয়ে আসতে হবে, সেন্টার পয়েন্ট নিয়ে আসতে হবে। তাহলে আমরা দেখছি বৃত্ত নিয়ে আসলে কি হয়ে যায়, সেন্টার পয়েন্ট হয়ে যায়। তাহলে আমরা আপাতত একটা বৃত্ত নিয়ে আসি, এটা ঠিক মাঝখানে শিফট ধরে, এবং এইটার ঠিক মাঝখানে অ্যালাইন করে দিই। তাহলে আমরা একটা সেন্টার পয়েন্ট পেয়ে গেলাম। বুঝা গেছে? এখানে একটা সেন্টার পয়েন্ট পাবো না। এখন এটা সিলেক্ট করেন, কন্ট্রোল ওয়াই দিয়ে আমরা এটাকে রোটেটে গিয়ে ঠিক এইখানে অল্টার ধরে 6বার ঘুরাই দিই। তাহলে 360/6 কপি দিয়ে দিলাম। তারপরে কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, বুঝতে পারছেন? দেন আমরা যদি এখন কন্ট্রোল ওয়াই দিয়ে একটু চেক করি, এখানের মধ্যে এইটা আর প্রয়োজন নয়, এটা বাদ। দেন সবগুলোকে সিলেক্ট করেন। সিলেক্ট করার পর শেপ বিল্ডার দিয়ে যতটুকু রাখেন, যেমন এইখানের মধ্যে থাকবে কতটুকু, এতটুকু পর্যন্ত একটা শেপ হবে। চাইলে এটা কালার দিয়ে দেন, তাইলে বোঝা যাবে এখানের মধ্যে একটা শেপ বানাইছেন। তারপরে এখানের মধ্যে একটা হবে, এটা একটা, এটা আরেকটা, এটা আরেকটা, এটা আরেকটা, বুঝতে পারছেন? দেন এইগুলাকে আমরা বাদ দিয়ে দিই, আপাতত এগুলো আর লাগবে না। অল্টার ধরে বাদ দিয়ে দিলাম। এখন একটু খেয়াল করেন, এখানে তো বানাইছে ঠিকই ডিফারেন্ট, কিন্তু সমস্যা হচ্ছে কি কোনো গ্যাপ নাই, তাই না? তাহলে গ্যাপ বানাইতে হবে। প্লাস এখানের মধ্যে আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে গিয়ে এগুলোর মধ্যে কোনো স্ট্রোক থাকবে না। আমরা স্ট্রোকগুলোকে মাইনাস করে দিব। ওকে, এখন গ্যাপ নিয়ে আসতে হবে। তাহলে গ্যাপ নিয়ে আসার জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে গিয়ে ধরেন আমি এখানের মধ্যে একটা শেপ নিলাম। এখন এই শেপটাকে আমি চাচ্ছি এটাও থাকবে, এবং এটার চেয়ে বড়, এটার চেয়ে আরেকটু বড় শেপ নিব, কিন্তু রেশিওটা যাতে সমান থাকে, চারদিক দিয়ে যাতে সমানভাবে বড় হয়। তাহলে কীভাবে বড় করতে হয়, শিফট ধরে। তাহলে কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল এফ দিলাম। দেওয়ার পর
শিফট এবং অল্টার ধরে মাঝখান থেকে এটাকে সমানভাবে বড় করলাম। এখন দুইটা যদি সিলেক্ট করে দেখেন তো চারদিক দিয়ে সমানভাবে বড় হয়েছে? কি হয়েছে? একদিক দিয়ে একটু বেশি হয়ে গেছে না? তাইলে আসলে শিফট ধরে সমানভাবে বড় করা সবসময় যায় না, রেশিও অনুযায়ী সবসময় বড় হবে না, কারণ এই দিক দিয়ে একটু বড় হবে, এই দিক দিয়ে দেখবেন আর একটু বেশি বড় হয়ে দিচ্ছে। আবার যদি আরেকটা উদাহরণ দিই, যেমন ধরেন এইখানের মধ্যে আপনি এই আরেকটা নিলেন স্কোয়ার, যদি চারটা বাহু সমান থাকে কন্ট্রোল সি কন্ট্রোল এফ দিয়ে যদি শিফট ধরে বড় করেন তাহলে কিন্তু সব দিক দিয়ে বড় সমানভাবেই হবে, বুঝতে পারছেন? আর যদি চারটা বাহু সমান না থাকে তাহলে কিন্তু সমানভাবে বড় হবে না, সেক্ষেত্রে আমাদেরকে আরেকটা সিস্টেমে বড় করতে হবে। যেমন ধরেন এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি চাচ্ছি এটাকে আরেকটু বড় করবো কিন্তু চারদিক দিয়ে যাতে সমানভাবে বড় হয়, সেই জন্য আমরা কি করবো, অবজেক্ট পাথ, তারপরে এখানে অপশন আছে কি অফসেট পাথ। অফসেট পাথ দেওয়ার পর দেখেন তারা বলতেছে কত পিক্সেল বড় করবো, এই যে বোঝা যাইতেছে না, এটা যত পিক্সেল বড় করতে চান বড় হইতেছে, আবার ছোট করতে চাইলে ছোট হইতেছে। যখন আমি বড় করতেছি তখন একটু খেয়াল করবেন, ওকে দিলাম, আরেকটা নতুনভাবে শেপ ক্রিয়েট হয়েছে কিন্তু আগেরটাও কিন্তু আছে, বুঝতে পারছেন? আগেরটাও আছে। এখন এইখানে একটু খেয়াল করেন, এইখানে কাটা গেছে এইটা, তাই না? এখন এইটা কাটছে কোন জায়গা থেকে, এই শেপের এই অংশটাকে কাটা হয়েছে, এর মানে কি এই শেপটা একটু বড় হয়ে এটাকে কেটে দিছে, এরকম মনে হইতেছে না? আবার যদি চিন্তা করেন এই শেপটা একটু বড় হয়ে এইখানে কেটে দিছে, এইটা একটু বড় হয়ে এইখানে কেটে দিছে, এরকম হয়েছে না? সো আমরা একটা কাজ করতে পারি, এই শেপটাকে একটু বড় করে এইখান থেকে কেটে দিব, বুঝতে পারছেন? সো আমরা কি করব, এটা সিলেক্ট করলাম, অবজেক্ট পাথ, অফসেট পাথ, এই যে অফসেট পাথ এখানে সিলেক্ট করেন, দেন অনেক বেশি বড় হয়ে যেতেছে, আপনি এটাকে ছোট করেন, কতটুকু কাটবেন এটা বোঝা যাইতেছে না, যে এতটুকু পর্যন্ত আপনি কাটবেন। তাহলে এটা দুইটা সিলেক্ট করলাম, এতটুকু রাখলাম 16 পিক্সেলই ধরলে, ওকে দিয়ে দিলাম। দেন আপনি এইটা কিন্তু এখন সিলেক্ট অবস্থায় আছে, যেটা বড় হয়েছে ওইটা কিন্তু এখন সিলেক্ট অবস্থায় আছে। এখন কোনটা থেকে কাটবেন, এইটা থেকে, তাই না? তাহলে শিফট ধরে এটাকেও সিলেক্ট করেন, তাইলে দুইটাই সিলেক্ট আছে। দেন শেপ বিল্ডারে যান, এই শেপটাকে আর লাগবে না, যেটা বড় হয়ে আসছে অল্টার ধরে সিলেক্ট করলাম, দেন এই অংশটাকেও অল্টার ধরে কেটে দিলাম, বুঝতে পারছেন? দেন আবার যদি আমরা এখানে সেম প্রসেস আপনি আবার রিপিট করেন, এটাকে সিলেক্ট করেন, অবজেক্ট পাথ, অফসেট পাথ, আগে যত বড় করে নিছিলেন তত বড় একটা আসছে, আবার ওকে দিয়ে দেন, আগেরটা সিলেক্ট অবস্থায় আছে, দেন লালটাকেও সিলেক্ট করেন শিফট ধরে, দেন শেপ বিল্ডার দিয়ে বড়টা আর এটাকে কেটে দেন, বুঝতে পারছেন? সো এইভাবে আপনি যা শুধু রিপিট করেন তাহলে দেখবেন আপনি এইটা বানায় ফেলছেন। এই দুটোকে সিলেক্ট করলাম, শেপ বিল্ডার দিয়ে এটাকে কেটে দিলাম। এখানে আরেকটা কাজ করা যাবে, যেমন এখানে মধ্যে বড় শেপটা উপরে আছে না, রেড শেপ নিচে আছে, সেক্ষেত্রে আপনি কি ইউজ করতে পারেন, মাইনাস ফন্ট, বুঝতে পারছেন? উপরেটা মাইনাস হয়ে গেল, বুঝেন নাই তারপরে বলছেন বুঝছেন, তাই না? জি স্যার, না যেভাবে দেখেছি এভাবে কাজ করতে হবে, হয় শেপ বিল্ডার ইউজ করেন, না পাথ ফাইন্ডার। সামনে আরো ইজি টুলস আসবে, ঠিক আছে? আপাতত এগুলাই দেখেন। এখন যদি মাইনাস ফন্ট দিয়ে কাজ করবে কি মনে হয়? সিলেক্ট তো করছে ঠিকই, উপরে আছে কোনটা, রেডটা, তাহলে রেডটা মাইনাস হয়ে যাবে না? আমার উদ্দেশ্য এইটা মাইনাস করা, সেক্ষেত্রে বুঝতে হবে আগে কোনটা উপরে আছে। এই তো শেষ। আর বাকি হচ্ছে কি এইটা পলিগন যেটা আছে একটা নিয়ে নেন। এই অংশগুলো বানাইতে পারবেন না?
আচ্ছা, এটা কি করবেন? কি দিয়ে? ইলিপস দিয়ে কিভাবে? জি স্যার। কেউ একজন বলবেন না যে স্যার আজকে আর বাদ দেন, বাকিগুলো পারবো, দেখাই দিলেই ভালো, তাই না? সিলেক্ট করেন, তারপরে ইন্টারসেক্ট, তারপরে কি করতে হবে? এটাকে রোটেট না করে, রোটেটই করতে পারেন, ওকে, এটাকে হয়তো 45 ডিগ্রি দিলে হয়ে যাবে। কপি, তারপরে এটা ঠিক রিভার্স হয়ে গেছে, তাই না? তাহলে এখন আর রোটেট না করে কি করতে পারি? এখন রিফ্লেক্ট করে দিই, এখানে আবার ঠিক সেম পয়েন্ট থেকে কপি দিয়ে দিলাম, দেন সবগুলোকে সিলেক্ট করে এটাকে দিয়ে দিলাম ইউনাইট, কালার দিয়ে দিলাম এইটা, বুঝতে পারছেন? দেন এইটা, তো এখানের মধ্যে আমরা চারটা শেপ নিয়ে নিই, আর একটু বড় করে নিয়ে নিই, কয়টা আছে? 3টা, তাহলে আরেকটা নিলাম এতটুকু, সেম পজিশনে আরেকটা নিব, তাহলে কি দিব? কন্ট্রোল ডি দিলেই হয়ে যাবে। দেন এখানের মধ্যে তো আসলে কোনো কিছু নাই, তাই না? তাহলে সিলেক্ট করেন, সিলেক্ট করে আমরা দেখছিলাম সেম কালারগুলোকে সে একসাথে রাখে কে? মার্জ, তাহলে আমরা দিয়ে দিলাম মার্জ, এখান থেকে এই মার্জ করে দিলাম। মার্জ করার পর এই যে সাদা শেপগুলোকে সে একসাথে রাখছে, আনগ্রুপ করেন, এইগুলোকে সে কন্ট্রোল শিফট এস দিয়ে দিই, এই যে সবগুলোকে একটা সে ইউনাইট করে দিই। 1 2 3 4 5 6 7 8 9, টুইটারের মাথা বানাইছিলাম 10, এইটা বাকি আছে, আর কোনটা বাকি আছে? আর লাগবে না, আর বাকি আছে কি? আচ্ছা, টুইটারের জন্য শেপ কয়টা আছে একটু দেখে নেন। টুইটার লগো ডিজাইন প্রসেস যদি লিখি, বুঝতে পারছেন? তো এই কাজগুলো আপনাদের জন্য রেখে দিলাম, বুঝা গেছে? এতগুলো লাগবে না অবশ্য, এই যে এতটুকু এনাফ, যেমন এইগুলো আমি বানাই দিয়েছিলাম অলরেডি, কিন্তু এখানে বাকি কয়েকটা আছে, এবং সবগুলোর শেপ কিন্তু শিফট ধরে নেয়া, মনে রাখেন শিফট ছাড়া কোনো শেপ নাই এখানে। তো শিফট ছাড়া নেবেন, তাহলে দেখবেন টুইটার না বানাইয়া আর কোনো কিছু বানাবেন, বুঝতে পারছেন? অবশ্য টুইটারে এই লোগো তো আর এখন আর নাই, তারপরে এইটা বানায় ফেলবেন সবাই। আর আমি এইটা দিয়ে দিছি আপনাদের গ্রুপে, এখানে আমাদের বলছি কয়টা, 10টা বানানোর জন্য। সো আপনারা চেষ্টা করবেন সবগুলাই বানানোর, কারণ এখানের মধ্যে আমাদের কাজ হচ্ছে কি পাথফাইন্ডার মোডটা বোঝা আর শেপ বিল্ডারটা বোঝা, এবং রিফ্লেক্ট দেখাই দিছি। এখন আপনাদেরকে আরেকটা টাস্ক দিছিলাম, রবির লগোর বাইরে কি দিবেন? স্ট্রোক দিবেন। এই যে স্ট্রোক না, এটা একটা শেপে আছে, এক্সট্রা একটা এরিয়া বাড়ায় দেওয়া হয়েছে। সো আপনারা একটু আজকের টুলস থেকে এই কাজগুলো করা যাবে। সো কীভাবে পারফেক্টলি বাড়ায় দিবেন, আবার বাসায় গিয়ে এইভাবে কাজ করবেন না, পেন টুল দিয়ে এই একটা নিলেন, এখানে নিলেন, এইভাবে নিয়ে কাজ করলে হবে না, এইটা আরও ইজি ওয়েতে কাজ করা যাবে, ঠিক আছে? আরও ইজি ওয়েতে কাজ করতে যাবে। দেখি কে কোন ওয়েতে কাজ করেন। জি স্যার, করেন, যেভাবে পারেন করেন, সমস্যা নেই, কিন্তু পারফেক্ট হতে হবে, সব দিক দিয়ে সমানভাবে হয় এটা। আচ্ছা, তাইলে আজকে ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন? প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন নাই? জি স্যার। জি স্যার, হ্যাঁ, এক আর্টবোর্ডে রেখে দিবেন, এইভাবে সবগুলোকে অ্যারেঞ্জ করে দিবেন একটা আর্টবোর্ডে, আলাদা আলাদা দেওয়ার প্রয়োজন না, সবগুলো একটাতে নিয়ে আসবেন এইভাবে। ছোটো করে নিয়ে আসতে পারবেন না, সবগুলো নিয়ে আসবেন।
আর নিয়ে আসার পর কোনোভাবেই আপনি এইভাবে ছোটো করতে যাবেন না, এই যে এইভাবে ছোটো করবেন না, ঠিক আছে? ছোটো বড়ো করার ক্ষেত্রে অবশ্যই শিফট ধরতে হবে, যে কোনো কিছু আপনাকে শিফট ধরে এগুলোকে ঠিক করতে হবে। গত ক্লাসে কি স্যার? জি স্যার। হয়তো বা আপনি যখন আর্টবোর্ডটা নিয়েছেন কত সাইজের নিয়েছেন, তাইলে এইটা যখন সেভ করবেন, ধরেন আপনি এইটাকে সেভ করবেন, তাহলে ফাইলে যাবেন, এক্সপোর্ট এস, তারপরে যখন ইউজ আর্টবোর্ড দিয়ে এক্সপোর্ট দিবেন তখন কিন্তু আপনাকে একটা মেসেজ দিবে, এখানে কি আছে, রেজলিউশন কত আছে 72, আপনারা দিয়ে দেন 300, তারপরে ম্যাক্সিমাম দিয়ে দেন, হাই না দিয়ে ম্যাক্সিমাম দিয়ে ওকে দেন, তাইলে ভালো কোয়ালিটি এটা সেভ হবে। তারপরে যদি ভালো কোয়ালিটি সেভ না হয় তাহলে ফাইলে গিয়ে এক্সপোর্ট সেভ ফর ওয়েব দেওয়ার পর এখানের মধ্যে কত কেবি আছে, 117 কেবি। আপনি চাচ্ছেন আরও ভালো কোয়ালিটি সেভ করবেন, তাইলে এখানে পার্সেন্টেজ কত দেওয়া আছে 100, আপনি আরও বেশি, ধরেন আপনি ডাবল কোয়ালিটি ইনক্রিজ করতে চাইছেন, তাহলে দিয়ে দিন 200%। এইখানে উইডথ এবং হাইটে ধরবেন না, দেন আপনি উইডথ এবং হাইটের মধ্যে যা সেটা ক্লিক করেন, ক্লিক করার পর দেখেন কত কেবি হয়ে গেছে এখন 300। আমি যদি এখানের মধ্যে দিয়ে দিই 500, তাইলে দেখেন এটা প্রায় 1 মেগাপিক্সেলের উপরে হয়ে যাবে, 1 মেগাপিক্সেলের কাছাকাছি, যে 920 কেবি হয়ে গেছে, ঠিক আছে? সো এইভাবে আপনি কোয়ালিটি ইনক্রিজ করতে পারবেন। তারপরে আর কোনো কিছু?